রহমান রহিম ওয়াইল্লাম ইয়াকুন মুহসানান, যদি ওই ছেলেটা মুহসান না হয়, অর্থাৎ যে আমরা গতকালকে 7টা শর্ত দিয়েছিলাম সেগুলো যদি পাওয়া না যায়, ওয়াকানা হুররান, এবং সে কি স্বাধীন, যদি স্বাধীন থাকে এবং সে মুহসান না হয়, তাহলে অর্থাৎ সে বিবাহিত না হয় আর কি, তাহলে ফাহাদ্দুহু, তার হদ হবে মিয়াতু জালদাতিন, কত 100 দুররা, অর্থাৎ 100টা কি মারবে, তাকে বারে মারবে। ছেলে হোক মেয়ে হোক দুজন যারা, প্রথমে ছেলের কথা বলতেছে আর কি, আমাদের আগে জানি ছেলের কথা বলছিল না, এখানে ছেলের কথা বলতেছে আর কি। হ্যাঁ, দুজন হতে পারে, ছেলে হলে মোহসান, মেয়ে হলে মোহসানা। এরপর দেখেন মিয়াতু জালদাতিন, কত 100 দুররা। এরপর দেখেন ইয়ামুরুল ইমামু, ইমাম আদেশ করবে বিদরবিহি, তার মারার ক্ষেত্রে, অর্থাৎ ইমামে তো নিজে মারবে না, ইমাম জল্লাদ দিয়ে মারাবে, তো ইমাম জল্লাদকে আদেশ করবে কি বিদরবি, তার মারার ক্ষেত্রে বিসাউতিন, এমন চাবুক ইস্তেমাল করা বা এমন লম্বা কাঠি লম্বা ব্যাত ইস্তেমাল করা, চাবুকের কায়েম মাকামার যেটা ঠিক আছে, এমনিতে চাবুকই বুঝাই। তো বলে যে লা সামারতা লাহু, মিমের উপর জবর দিয়ে লা সামারতা লাহু। সামারত মানে হচ্ছে রে এই ফল না, সামারত মানে হচ্ছে এখানে আমার গিয়া বলি না, এখানে কি বলে গিরা, গিরা অনেকগুলো গাছের মধ্যে গিরা থাকে না, বলে এখানে কোনো কি থাকবে না, গিরা থাকবে না, ঠিক আছে। আবার সামারত মানে হতে পারে লা শৌকা ফিহি, এর মধ্যে কোনো কাটা নেই, অনেকগুলো চাবুক দেখবে কাটা কাটা বলা চাবুক, এখানে কাটা থাকতে পারবে না, কাটাও থাকতে পারবে না, কোনো গিরাও থাকতে পারবে না, ঠিক আছে। দরবার মুতাওয়াসসিতান, একদম নিজের পুরো মায়ের দিয়ে মারবে এমন না, একদম মধ্যম পর্যায়ে মারবে, ঠিক আছে। এখানে বেশি করবে না, কমও করবে না। বেশি করলে সমস্যা কি, বেশি করলে ওর হালাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ব্যক্তি মরে যাওয়ার সময়, ওর শাস্তি দ্বারা মরে যাবে না। আবার কম মারলে ওকে যেটার জন্য মারতেছেন সেটা হাসিল হবে না, এই জন্য কি মধ্যম আকারে কি দিতে হবে, মার দিতে হবে। কথাটা বুঝে গেছে? এখন দেখেন তো মারার সময় কি করবে, ইউনজাউ আনহু সিয়াবহু, ওই মৌসানের গয়রা মৌসানে কি কাপড় খুলে ফেলবে, মানে পিঠের উপর দেওয়ার জন্য আর কি, বিষয়টা বুঝে গেছে। তো তার কাপড় খুলে ফেলবে, ওয়াইফাররাকুদ দরবু আলা আদাইহি, আর যদি মৌসানা হয় তাহলে কি কাপড় খুলে ফেলবে না, ওর হলে মহিলা হলে কাপড় খুলবে না, ঠিক আছে। কি খুলবে সেটা বলবে। দেখেন ওয়াইফাররাকুদ দরবু, আর মারাটাকে বিচ্ছিন্ন করবে আলা আদাইহি, তার অঙ্গগুলোর উপর, অর্থাৎ এক জায়গায় মারবে না, সারা শরীরে ভাগ ভাগ করে মারবে, ঠিক আছে। কি কি ছাড়া বলতেছে, ইল্লা রাসাহু ওয়া ওয়াজহাহু ওয়া ফারাজাহু, 3টা দিক ছাড়া পুরো গায়ে পিটাবে। একটা হচ্ছে মাথাতে মারবে না, কোথায় মারবে না, মাথায় মারবে না, এটা হচ্ছে এই তরফাইনের দৃষ্টিতে মাথায় মারা হবে না। আর ইমাম আবু ইউসুফ বলতে মাথার মধ্যে একটা দিবে, এখানে শয়তানি করছে সবগুলা, এই জন্য এখানে একটা দিতে হবে, বিষয়টা বুঝতে। আর ইমাম আজম আর ইমাম মোহাম্মদ বলছে মাথায় টোটাল কি করবে না, মারবে না, কারণ মাথায় মারলে অনেক সময় মাথায় বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে সে মাথা নড়বড় হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কথাটা বুঝতে, পুরো এটা পুরো হালাক হয়ে যাওয়ার মতো না, সেই জন্য বলছে মাথাতে মারবে না। ওয়াজহাহু, চেহারা মারবে না, কারণ এটা মামবাউল হোসেন, টিয়াদের এখানে সব সৌন্দর্য এখানের মধ্যে, তো আপনি এখানে মেরে ফেললে যদি মুখের সৌন্দর্য চলে দেয় তাহলে মানুষটা না বেঁচে না থাকার মতো, বিষয়টা বুঝে যে তো এর প্রতি ঝামেলা হয়ে যাবে। ওয়া ফারাজাহু, এটা মামবাউল মাকতাল, এটাকে মাকতাল বলা হয়, কারণ এখানে মারলে মরে যাবে, জোরে যদি মারা হয় এখানে কি মারবে, এটাকে মাকতাল বলা হয়। মাকতাল মানে কিসের, কতটা রেস্তার এটা, এই জন্য ফরজের মধ্যে টোটালি মারা হবে না। তো আরও কি প্যাডের মধ্যে মারবে না, এগুলো এখানে উল্লেখ করে নেই, প্যাডের মধ্যে মারবে না, সিনার মধ্যে মারবে না, কারণ এগুলোর মধ্যে যে দরদটা আছে সেম দরদ প্যাডের মধ্যে আছে, সিনার মধ্যে আছে, তার মানে প্যাড, সিনা, মুখ, মাথা, ঠিক আছে, ফরজ, এগুলো ছাড়া পুরো আগাগোড়া পিটাবে থাকে, মানে পিঠের দিক থেকে শুরু করে একদম পায়ে টায়ে ফিটাই ফাটাই ফেলবে, কথাটা বুঝে গেছে। 100টা মার দিবে ওকে। এরপর দেখেন ওয়াইন কান আবদান, যদি এই কাজটা এই জেনাটা গয়রে মৌসান হয়ে গোলামে করে, তাহলে গোলামে অর্ধেক পায় সব কিছুতে নাকি না, তো বলছে জালাদাহু খামসিনা কাযালিকা, তাকে মারবে কত, এভাবে অনুরূপভাবে মানে সেম যে সিস্টেমটা বলা হয়েছে সেই সিস্টেমে কয়বার মারা হবে, 50 বারে মারা হবে তাকে। এরপর দেখেন তারপর ফাইন রজাল মুকিররু মিন একরারিহি, ফাইন রজাল মুকিররু মিন একরারিহি, এখন বলা হচ্ছে যে মুকির, এখানে দুইজনের রুজুর কথা বলা হবে, একটা হচ্ছে মুকিরের রুজু, একটা মুকিরের রুজু। তুমি এদিকে আসো, তোমার গরম লাগবে বেশি, তোমার দূর থেকে হেঁটে আসতে তো। মহিউদ্দিন কোথায়, একদিনের সুস্থ হয়ে গেছে জানার কাছে আসে শুনে, আচ্ছা। তাহলে ফাইন রজাল মুকির, এখানে দুজনের রুজুর কথা আসবে, একটা হচ্ছে খুদ নিজে জানে, আমরা বলে জানা কয়ভাবে সাবেত হয়, দুইভাবে, একটা হচ্ছে বাইনার মাধ্যমে, আরটা হচ্ছে একরার মাধ্যমে। এখন যদি মুকিরে নিজে একরার করে, তার কাছে রুজাত করার সুযোগ আছে কিনা,
আমরা বলছিলাম তার আবার হদ কায়েম হয়ে গেল, সে পালিয়ে গেল, রোজাতে সুযোগ আছে, ঠিক আছে। এখন মুখের যদি কি করে রোজাত করে, এখানে দুজনের রোজাতের কথা আসবে, মুখের রোজাত অথবা সাক্ষীর কি রোজাত, ঠিক আছে, দুজনের রোজাতের কথা উল্লেখ করবে। ফাইন রজাল মুখের, যদি মুখের রোজাত করে আন ইকরারিহি, তার একরাত থেকে, কবলা একামাতিল হদ্দে আলাইহি, তার উপর হদ প্রতিষ্ঠা হওয়ার পূর্বেই, এখনো হদ প্রতিষ্ঠা করে নাই, এমনি ডিক্লেয়ার হয়েছে আর কি, কিন্তু হদ প্রতিষ্ঠা এখনো করে নাই, এর আগে সে একরার করছে। আউফি ওয়াস্তি, অত মারতেছে মাঝখানে কি করে ফেলছে, রুজু করে ফেলছে, ঠিক আছে, বলে কুবিলা রুজু, তার রুজুটা কবুল করা হবে। বিষয়টা বুঝে গেছে? কারণ এটা তার পক্ষ থেকে, যদি এর আগে ছিল তার মানে তার পক্ষ থেকে একটা খবর ছিল, তো খবরের মধ্যে সত্যবিদ্যার সম্ভাবনা আছে, যে কোনো মুহূর্তে এটা কি করা যায়, উইথড্র করা যায়। বিষয়টা বুঝে গেছে? এটা তো আমরা বলছিলাম যারা বান্দার হকের ক্ষেত্রে সেখানে রুজু নাই, যেমন হদ্দুল গজফ, এখানের মধ্যে কোনো কি নাই, রুজু নাই। অনুরূপভাবে হদ্দুল কেসার মধ্যে কোনো কি নাই, রোজাত নাই। এগুলোর মধ্যে একরার করে ফেললে আর কোনো রোজাত নাই। বিষয়টা এই কারণে এগুলো কি রে, হক্কুল ইবাদ, আর এগুলো হচ্ছে হক্কুল্লাহ, এখানের মধ্যে রুজু আছে। ওয়াখুল্লিয়া সাবিলুহু, এবং তার পথকে ছেড়ে দেওয়া হবে। খুললে ওই যে কালকে বলছে না মাঝখানে ফিরাচ্ছে, এখনও পালাই গেছে, ওকে পিছনে পিছনে নেবে না, ওর পথে ছেড়ে বলে চলে যাবো, মানে ও এখানে কি করছে, রোজাত করছে। এরপর দিকে ওয়াইস্তাহাব্বু লিল ইমামি, ওয়াইস্তাহাব্বু লিল ইমামি, আর ইমামের জন্য মুস্তাহাব আই ইউলাক্কিনাল মুকির, এটা কালকে বলছিলাম, মুকিরকে তলকিন করবে, মানে এখানে একামত হদ হয়ে গেছে, হদ প্রতিষ্ঠার মানে হদটা ডিক্লেয়ার হয়ে গেছে, এখনো প্রতিষ্ঠা করে নাই, তখনও শিক্ষা দিবে মুকিরকে। আর রুজু কিসের, রুজু শিক্ষা দিবে, কারণ যে কোনোভাবে তাকে রুজাত করাতে হবে, জেনার শাস্তি বেঁচে যায়। তো কি বলবে, ওয়াকুল্লাহু, ইমামে তাকে বলবে লাল্লাকা লামাস্তা, হয়তো তুমি মনে হয় এমনি স্পষ্ট করে জানা করেছো, এরকম বলছো মনে হয়, কিন্তু তুমি বলতে কি করছো মনে হয় স্পষ্ট করছো, তুমি জানা করে নাই। আও কব্বালতা, হয়তো তুমি মনে চুমা দিয়ে চলে আসছো, তোমার কাছে মনে হয় যে তুমি কি করছো, জানা করছো, মানে তাকে এভাবে বোলানোর চেষ্টা করবে যেন সে কুত্তিয়ে রোজাত করে, তার এক রাত থেকে রোজাত করে নেই। বিষয়টা বুঝেছি? কারণ এটা শরীরের হক তো অনেক রকমের ইয়ে আছে, আর আল্লাহর হক তো এগুলো আল্লাহ বারবার ছাড় দেন বান্দাদেরকে, কিন্তু বান্দার হক তো আল্লাহ ছাড়েন না। এই জন্য বান্দার হকের মধ্যে একরারও যাইজ নাই, দুনিয়ার মধ্যে রোজাত যাইজ না এক রাত থেকে, আর আখিরাতের অবস্থা কেমন হবে তা আল্লাহ বেহতর জানে। আর যেগুলো আল্লাহর হক, আল্লাহ দুনিয়া থেকে মাফ করতে যাচ্ছে, মানে যেন আল্লাহর হক কি না হয়, প্রতিষ্ঠা কথা না, মোহাব্বত করে বান্দাদেরকে আল্লাহ। বলো না, এখানে সুযোগ দিচ্ছে না, কারণ আমরা এটা উসুল সাহিত্যে পড়ছিলাম, যখন ব্যক্তি একরার করে নেই, যখন ব্যক্তি করে নেই একরার করে নেই, কথাটা বুঝে গেছে, তখন হয়তো সে জবরান একরার করতে পারে। বিষয়টা বোঝানো, জবরান কি করতে পারে, একরার করতে পারে। এগুলো তো অতীতে ঘটছে, অতীতে না বর্তমানেও ঘটতেছে এগুলা, যে জেনা করে মনে করেন এই এমপি ছেলে, এখন একজনকে লাগাতে হবে, বুঝ দিতে হবে, তো সংবাদের মাধ্যমে আরেকজনকে ধরাই দিয়ে তোমার ফ্যামিলি আমরা চালাবো, বা তোমাকে আমি 10-12 দিনের মধ্যে বের করে দেবো, মাঝখানে তুমি কিছু টাকা পাবে, তুমি বলো তুমি জানা করছো, তোরা একরা করেন আমরা জানা করছি, সব অপরাধ ধরা পড়ে এরকম মাঝখানে ধরা পড়ে না এগুলা। এই যে আওয়ামী লীগের আন্ডারে, সবগুলোর আন্ডারে সেমে, আওয়ামী লীগ দুষ দিলাম না, সবার আন্ডারে সেমে এগুলা দুষ করার জন্য মাঝখানে গরিব একটাকে ধরে ওকে সানি বানাই, ওকে চুর বানাই, মাঝখানে ওকে ছেড়ে দে, এর মাঝখানে কিছু টাকাও কামাইছে। বিষয়টা বুঝতে আমরা তো দর্শক দেখছি না, সারা সেটা তার দেখায় না, আর ওর অবস্থা কি এটা তার দেখাচ্ছে না, ওকে 5-6 দিন পরে ছেড়ে দিচ্ছে, মাঝখানে ও কিছু টাকাও ইনকাম হইলো, বিষয়টা হয়তো ফিটের উপর 2-4টা পড়ছে আর কি, কিন্তু বাকি সব কি মাঝখানে কিছু ইনকাম হয়ে গেল ওর। হ্যাঁ, এটা ওর রোজার ধরে নেওয়া হবে। ও যদি তীব্রতা সহ্য করতে না পারে, ওর ক্ষেত্রে কেন ফিমা বাইনা হওয়া বাইনা আল্লাহ চলবে, কথাটা বুঝেন। আপনি জানা করে দুনিয়াতে কোনো শাস্তি পান নাই, আপনি জানার উপর জানা করছেন, জানার উপর জানা করছেন, এটা সম্ভাবনা যারা কবর গিয়ে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, কিছু বলতেছে না। যেখানে 100টা কতল করে মাফ পেয়ে যায়, জানা তো আর কতল থেকে বেশি না, সেখানে এটার মাফ করার সম্ভাবনা আছে না, যেন দুনিয়ার হটটা তার উপর কি না হয়, কায়েম না হয়, আল্লাহ তাকে এতগুলো বাঁচানোর চেষ্টা করে, রসুল হাদিস থেকে প্রমাণ করতেছে এগুলা। বিষয়টা বুঝতেছেন? আর এগুলোর মধ্যে আইম্মাদের কোনো কি নাই, দ্বিমত নাই, কারণ এগুলো হকুল্লাহ। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন, কারণ সে তো আল্লাহকে তো শপথ করছে, ভয় পাইছে বিধানে একরা করতেছেন আল্লাহকে, তা আল্লাহ তো চাচ্ছেন এটা, যে আমার আযাবকে অন্ধ কি পাও, ভয় পাও, সেই ভয় পেয়ে আসছে না, যে আমি কি করছে এখানে মাঝখানে দিয়ে প্রচুর করতে আবার চলে গেছে আর কি। হ্যাঁ বলো, দুইটাই হকুল্লাহ। এটা হচ্ছে কিভাবে প্রমাণিত হচ্ছে সেটা না, হকটা তো আল্লাহর পক্ষ থেকে। আমরা হদের সংজ্ঞায় বলছিলাম যেটা কি, যেটার মধ্যে হকুল্লাহ সাবেত, যেটার মধ্যে কি নাই, হকুল ইবাদ নেই, এরপর এটাকে হদ বলা হয় না। তারপর
ওয়ার রজুলু ওয়াল মারআতু ফি যালিকা সাওয়াউন। এই মুকিরের মধ্যে মানে একরারের মধ্যে, এই যে একরার করা মানে আবার একরার থেকে রুজাত করা, এগুলোর মধ্যে ছেলে একরার করু মেয়ে একরার করু, দুজন একরার ক্ষেত্রে আর কি সমান, অর্থাৎ দুজনকে তলকিন করা হবে এই বিষয়ে, যেন তারা একরার থেকে কি করে আসে, ফিরে আসে। এরপর দেখেন গয়র, হ্যাঁ এটা ছাড়া যে আন্নাল মারআতা লা তুনজাউ আনহা সিয়াবুহা, মহিলাদের কাপড় কি করা হবে না, খোলা হবে না, ইল্লাল ফারওয়া ওয়াল হাসওয়া, কি ছাড়া, ইল্লাল ফারওয়া ওয়াল হাসওয়া। ফারউন বলা হয়, সেটা এই নুমলিজাতেও পড়াইছিলাম, এটা ফারউন এবং হাসবুন। ফারউন বলা হচ্ছে, ফারউন এবং হাসবুন এগুলো বলা হচ্ছে তুলার কাপড়কে, কিসের কাপড়কে রে, তুলার কাপড়কে, ঠিক আছে। ফারউন এবং হাসবুন, হ্যাঁ দুইটার মধ্যে পার্থক্য আছে। ফারউন বলা হয় যে যেটার মধ্যে চামড়া মিশ্রিত রাখে, মানে চামড়ার কাপড়। অনেক সময় দেখবেন যুদ্ধের মধ্যে যাওয়ার সময় কিন্তু উপরে চামড়ার কাপড় লাগায় রাখে, চামড়ার মধ্যে কাপড় লাগায় রাখে, এগুলা ঠিক আছে। এগুলো সুইটারের মধ্যে কাজ করে আর কি, চামড়ার কাপড়গুলো, বিভিন্ন পশুর চামড়া। তারপর আটা হচ্ছে ফারমুন, ফারমুন মানে এটা লুমের কাপড়, এটার মধ্যে বিভিন্ন পশুর লুম দিয়ে এটাকে তৈরি করা হয়। তো এগুলো থাকলে এগুলো ভিড়ালে খবর হবে না, এই জন্য এগুলো কি করে ফেলবে, খুলে ফেলবে, আর বাকি কাপড়টা রাখবে, ঠিক আছে। আর যদি জানা পর্দাহানি জানা হয়। এরপর দেখেন ওয়াইন হুফির আল হাফির রজমি, আমরা এটা বলছিলাম, যদি তার জন্য রজমের ক্ষেত্রে কি করা হয়, গর্তকরণ করা হয়, যা যা এটা কি আছে, জায়েজ আছে, কারণ এটার মধ্যে ওর আস্তার, এটার মধ্যে ও সদর বেশি, মাঝখানে কোনো ধরনের পর্দাহানি ধরে কি নাই, সম্ভাবনা নেই। এই জন্য ওকে কি সিনা পর্যন্ত গেড়ে ফেলা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করেছেন। একজন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী, তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা হয়ে গেছে আমার থেকে। তো জেনা যখন হয়ে গেছে, রসুল পাক, ওই মহিলা হামেলা ছিল, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার আগে ওয়াদা হামল হতে দাও, সামনে এগুলো আলোচনা আসবে, ওয়াদা হামল হতে দাও। তো ওয়াদা হামল যখন হয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসছে, সাহাবীদের তাকওয়া দেখেন, ইয়া রাসূলুল্লাহ এখন আমার বাচ্চা হয়ে গেছে, এখন আমাকে শাস্তি দেন। ওই মহিলা মোহসানা ছিল, কারণ ওর পেটের মধ্যে বাচ্চা ছিল, মোহসানা ছিল। তারা বুঝতেছেন রসুল স্যার রজমের শাস্তি দেবেন, বলে এখন বাচ্চাটাকে কে লালন পালন করবে, তুমি আগে বাচ্চাটাকে 2 বছর পর্যন্ত কি দুধ খাওয়াও, দুধের ব্যবস্থা, দুধ 2 বছর পর্যন্ত খাওয়াইছে, 2 বছর পর আবার আসছে মহিলা, আমি কি করছি, জানা করছি, এবার আমাকে শাস্তি দেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রজমের কি দিয়েছেন, ফয়সালা দিয়েছেন। তো রজমের ফয়সালা দেওয়ার পরে তাকে কি করতে বলেছেন, মানে এই তারপর জানাজা পড়তে বলেছেন। তাকে যখন একটা বাড়ি মারছে, পাথর মারছে কে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার তো মারে জোরে এরকম হবে, একটা মারার মতো রক্ত ওনার দিকে বেশি উঠছে, মানে ওনার দিকে চলে আসছে রক্ত, একবারে মরে গেছে এক পাথরে। তো এখানের মধ্যে রক্ত যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু দিকে আসছে, খালিদ বিন ওয়ালিদ তাকে গালি দিচ্ছে, মানে এর মধ্যে জানি, আর জানিদেরকে পাথর মারবে, ওদেরকে ওকে গালি দিয়ে দিয়ে, কথাটা বুঝতে, মানে ওর এই বিষয়ের মধ্যে তাজিয়াত করে করে, ওকে একদম নিন্দা করে করে কি মারবে, পাথর মারবে। তো রসুল পাক তখন বলতেছে তাকে গালি দিও না, আমি তাকে জান্নাতে দেখতে পেয়েছি। তার বিষয় ছিল তো এমনি এরকম, কারণ জান্নাতি ছাড়া এরকম কি আসবে বারবার দৌড়ে দৌড়ে। এরপর দেখেন, তারপর খেয়াল করেন, তারপর বলা হচ্ছে ওয়ালা ইউকিমুল মাওলা আল হাদ্দু, আল মাওলা কি করবে না, হদ কায়েম করবে না, আলা আবদিহি তার গোলামের উপর, ওয়া আমাতিহি তার দাসীর উপর, ইল্লা বিইজনিল ইমাম, কারণ হদ কায়েম করতে পারবে একমাত্র কি ইমামুল মুসলিমিনে, অন্য কেউ হদ কায়েম করতে পারবে না। আগের যুগের মধ্যে আমরা শুনছিলাম এরকম অনেক ব্যক্তি আছে, বড় বড় প্রভাবশালী ব্যক্তি আর তাদের ঘরের মধ্যে চুরি হয়েছে, হাত কাটি দিছে, বিষয়টা বুঝেন না, তাদের ঘরে চুরি হয়েছে আর কি করে দিছে, হাত কেটে দেওয়াটা কি হদ, যদিও বা এখানে বান্দার হক আছে, কিন্তু কেটে দেওয়াটা আল্লাহর হক, এটা বিষয়টা বুঝাইছে। ওখানে বান্দার হক আছে কেন, বান্দার ওই মাল তলব করছে, আর মাল দিয়ে দিলে এর বড় হাত কাটতে হয় না, চুরির দায়ী হিসেবে, তো এটা কি হদ, আওয়াজ করে, এটা কি হদ। তাহলে হদ যখন কায়েম করে, এটা কায়েম করবে কে, একমাত্র ইমামুল মুসলিমিনে। আপনার গোলাম বলে, আপনার সম্পদ বলে, আপনি যেভাবে সেভাবে করবেন সেটা হতে পারে না। আপনি অন্য শাস্তি দিতে পারবেন, কিন্তু আল্লাহর হুদুদ কায়েম করতে পারবেন না, এটা একমাত্র ইমামের হক। এরপর দেখেন, এখানে তো কেউ পারবে না, এটা এখানে আপনিও পারবেন না, ইয়া পারবেন। আর যেটা এখানে নির্দিষ্ট এখানে আছে সবগুলো আমাদের এখানে যেগুলো তাজির নির্ধারণ করে, অর্থাৎ যেগুলো তাজির আছে, মানে যেগুলো সমাজের রাষ্ট্রের জন্য মাসলাহাতের জন্য মনে করে সেগুলো করে। এখানে ইসলামিক আন্ডে এত কোথায় পাবেন, ইমামুল মুসলিমিন, হ্যাঁ যিনি কাদের, কোথায় চিফ জাস্টিস, যিনি থেকে ফয়সালা আসবে। এরপর ওয়াইন রাজা আহাদু শুহুদি, ওয়াইন রাজা যদি ফিরে আসে, আহাদু শুহুদি এখন ওই যে সাক্ষীর মধ্যে ফিরে আসা, সাক্ষীর একরার। দেখেন আমরা যখন আগে বলছিলাম যে 4 জন সাক্ষী ছিল, এখন বলছিল না স্টার্ট করবে কাদেরকে দিয়ে, সাক্ষীদেরকে দিয়ে।
তো সাক্ষী একজন মারছে, দুজন মারছে, আরেকজন মধ্যে আমি মারবো না। তাহলে বলছে এটা তার কি ধরে নেওয়া হবে? এক রাত ধরে নেওয়া হবে, ওকে ছেড়ে দেওয়া হবে, এদের ওপর কোনো হুদুদ কায়েম হবে না। কেন হুদুদ কায়েম হচ্ছে না? ও তো এমনি এরকম বলে নাই যে কি আমি মিথ্যা বলছি, ও মারা থেকে বেরোতে আসছে। এটাকে ওকে সরাসরি কসব বলতে পারবেন না, এটা কসব বলতে পারবেন না। কেন কথা বলতে পারেন? সে তো এরকম বলে নাই যে আমরা এত কি বলছিলাম, মিথ্যা বলছিলাম, বরং সে শুধু মারা থেকেই থাকছে। এটার মধ্যে শোভা তৈরি হয়েছে নাকি তৈরি হয় নাই? হয়তো তার প্রতি দিলের মধ্যে রহম চলে আসছে, সে করতে যাচ্ছে না। আমার কথাটা বুঝতে, তো উর দিলের মধ্যে যে রহম আসে, আপনারা বলতেছেন উদ্দিনের রহমতের, কিন্তু এখানে হয়তো উদ্দিনের মধ্যে শোভা চলে আসছে না। উদ্দিনের মধ্যে রহম আসতে পারে, কিংবা ও আবার এটা নাও দেখতে পারে, এরকম হতে পারে কিনা। আর অনেকের সময় এই জন্য হদ ওই ব্যক্তির উপর হদ কায়েম হবে না, আর এদের উপর হদ্দে কসব আলাদেম হবে না। কারণ কি? সরাসরি এরকম বলবে না যে কি বলেছি আমরা, মিথ্যা বলেছি। আর বাকি তিনজনের কথার মধ্যে একরারই আছে, সংখ্যা পাওয়া গেছিল, এই জন্য ওদের উপর কোনো হদ কায়েম করা হবে না। 4 জন সংখ্যা পাওয়া গেছে না, এই জন্য ওদের সাক্ষী দিয়েছিল। মনে করেন আমরা 4 জনে গিয়ে একজন বিরুদ্ধে গিয়ে দিলাম, সাক্ষ্য দিলাম, হদ কায়েম হচ্ছে, 3 জন মারছি, আমি একজন বলতেছি ভাই আমি মারতে পারবো না, আমার কেমন যেন লাগতেছে মারতে, কারণ কষ্ট লাগতেছে আমার, তা আমি এখান থেকে বিরত রাখলাম। আমি তো এই কথাটা বলি না যে কি আমরা কি বলছিলাম, মিথ্যা বলছিলাম। 4 জন সাক্ষী ছিল না, এই জন্য কারো ওপর কি লাদেম হবে না। সংখ্যা যদি পাওয়া গেছে, কারো ওপর হদ্দে গজব লাদেম হবে না। আর কেউ তো সরাসরি এটাও বলালে যে কি আমরা কি বলছিলাম, মিথ্যা বলছিলাম। বিষয়টা বুঝেছি? মিথ্যা বললে তখন কি হবে সেটা তো আসতেছে কথা। দেখেন, ওয়াইন রজা আহাদু শুহুদি, যদি সাক্ষীদের মধ্যে একজন রুজাত করে, কবলাল হুকমি, কিসের পূর্বে? হুকুম এর পূর্বে, কিসের কবলা না, বাদাল হুকমি কবলার রজমি, হুকুম হয়ে গেছে এখনো রজম হয় নাই, একজনে কি আসছে রোজাত করছে, কি বলছে? ও আমি রোজাত করছি, মানে আমি মিথ্যা বলছিলাম। রোজাত করা মানে সরাসরি এরকম বলা, কি বলা? আমি মিথ্যা বলছিলাম। তখন দুরিবু আল হাদ্দা, প্রত্যেককে মারা হবে। দুরিবু আল হাদ্দা, প্রত্যেকে কি মারা হবে? দরম মারা হবে। একজন যদি কি বলে এখনো শাস্তি হয় নাই, একজন বলতেছে আমি কি বলছি, মিথ্যা বলছি, তাহলে প্রত্যেককে কি শাস্তি দেয়? কেন শাস্তি দেওয়া হবে? এটার জন্য যে হয় ও যখন বলছে আমি মিথ্যা বলছি, তার মানে তোমরা 3 জন ওকে সাদায় আনছো, যে 3 জন যখন পাওয়া গেছে, তোমরা 4 জন করার জন্য ওকে ফাঁসলায়, মানে আমরা 3 জন দেখছি, তুমি গিয়ে শুধু কি বলবা আমিও দেখছি, এটা এরকম বলবা। এটার আছে না এটা কথা? তার মানে তুমি এটা ওকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তুমি আসছো, আর তোমাকে বাকি 3 জন কি করে আনছে? ভাড়া করে আনছে। বিষয়টা বুঝাইছে? কারণ একজনের একরারের মাধ্যমে যদি একজন যদি এক রাত থেকে ফিরে আসে, ওর উপর থেকে হদ যে জানি তার উপর থেকে হদ চলে যায় কিনা, একজনের রোজাতের মানে তার থেকে হদ চলে যায় কিনা, তো বাকিদের সাক্ষীগুলো কোনো গ্রহণযোগ্য হয় না। এই জন্য এখানে একজন যেহেতু রোজাত করছে, একজন যদি কজফ করছে, যেহেতু একজনের থেকে রোজাত করলে সবার আর বাকিদের কথা কাবেলে কোল হতো না, অনুরূপভাবে একজনে যেহেতু কজফ করছে, বাকিদের ওপর কিসের শাস্তি আসবে? কজফের শাস্তি আসবে। আমার কথাটা বুঝতে দেন? কারণ ওদের একজনের ফয়সালার মাধ্যমে সবার ফয়সালা ঘুরে। বিষয়টা বুঝেন না? এই জন্য একজন যেহেতু কি বলছে আমি কি বলছি, মিথ্যা বলছি, তার মানে ও তো যখন মিথ্যা বলছে তো নিজে নিজে আসে নাই। তোমরা 3 জনে কি ছিল এখানে? ভূমিকা ছিল। তোমরা 3 জন ওকে কোনো না কোনোভাবে ফসলাইছো, এই জন্য সবার উপর কি আসবে? হদ্দে গজফ লাদেম আসবে। 80 বেত করে সবাইকে দেওয়া হবে। তো 80 বেত মানে কিরকম? ওই রকম জাহান্নামের মতো আর কি, মানে যেটার মধ্যে গিরা থাকবে না, ইয়াতে কোনো কাটা থাকবে না, এভাবে 80 বেত পর্যন্ত তাকে তার দেওয়া হবে। হ্যাঁ বুঝি নাই? এ বাদ রজম আসতেছে তো। এরপর দেখেন, ওয়াসাকাতার রজম আনিল মশহুদ আলাই, বা অনেকগুলো নুসরাতে মাহকুম আলা দেওয়া আছে, যেটাই বলেন মাহকুম আলাই মাশহুদ আলাই, যার উপর সাক্ষ্য দেওয়া হয়েছে জানি। আমরা তো এটা জানি বলবো না, যেহেতু জানা প্রমাণিত হয়নি, এমনি বোঝার জন্য জানিটা বলতেছে আর কি। ওই মাশহুদ আলাই, যে জানির উপর জেনার কি দেওয়া হয়েছিল, সাক্ষী দেওয়া হয়েছিল, ওর থেকে রজমটা কি করা হবে? সাগাত করা হবে। কারণ এখানে শোভা তৈরি হয়ে গেছে। তোমার শোভা তৈরি হলে আর কি নাই, আল হুদুদু তানদারিউ বিশুবাহাত। তাহলে আপনারা শরীয়তের মধ্যে যত হুদুদ আছে সবগুলো এগুলোর উপর কিয়াস করবেন, যত ধরনের হুদুদ আছে। বিষয়টা বুঝে গেছে? আকীদার ক্ষেত্রে হুদুদ হোক, কিংবা মনে করেন কি আমলের ক্ষেত্রে হুদুদ হোক। বিষয়টা বুঝে গেছে? যদি কোনো ব্যক্তি মনে করেন আমরা বাতিল আকীদার, যাদের আকীদার মধ্যে সমস্যা আছে, যতক্ষণ পর্যন্ত 100% প্রমাণিত হবে তার মধ্যে কি আছে? আকীদার মধ্যে মানে বাতিলটা আছে, আপনি কেন জন্নে গালাবেও কোনো কাজ হবে না। একটা হচ্ছে আপনি নিজে না পড়া, মনে করেন আমি একজনকে দেখতেছি ও আলা হাদিস বাতিল আকীদার, ও দেখতেছি ওর আকীদার মধ্যে গন্ডগোল আছে,
তো আমি দেখে আমার যদি ইচ্ছা হয় যে আমার ওর প্রতি কি আসতেছে না, এতমিনান আসতেছে না, তোরা যেটা বিল ইত্তেফাক আছে কোনো ইমামের প্রতি যদি আপনার ধর্মীয় কারণে যদি কি না আসে, এতমিনান না আসে, ইসলামিক কারণে, তাহলে ওর পিছনে আপনার নামাজ কিনা আপনি নিজে পড়েন। কিন্তু আপনি এই কথাটা বলার অধিকার রাখেন না যে তার পিছনে কারণ নামাজ কিনা শুদ্ধ না। আমার কথা বুঝছেন? একটা মানুষের জুব্বা দেখছেন, টুপি দেখছেন, আপনি এর মাধ্যমে বলে দিতে পারবেন না যে কি এ অমুক, এ বাতিল আকিদার, আমি এর পিছনে কি পড়বো না নামাজ। আপনি পড়বেন না, সেটা আপনার হক, আপনি আপনি তরক করে দিচ্ছেন, আপনার ওর প্রতি এত মত আসতেছে না। কিন্তু এই কথা বলার সুযোগ না দিয়ে তার পিছনে কারণ নামাজ শুদ্ধ হবে না। আপনার মধ্যে বস অনেক আলেম আছে, ও অমুক মাদ্রাসায় পড়ছে, ও অমুক শাইখকে অনুসরণ করে, কথাটা বুঝেন নাই? এখন অমুক শাইখের অনুসরণ কথার মধ্যে আবার কথা আছে, এটা বলতেছি। বলছে ও মনে করেন অমুকদেরকে ভিডিও দেখে ও অমুকের এই কাজটা করে, ওর পাঞ্জাবি দেখে আমার মনে হচ্ছে, ওর মাদ্রাসা দেখে মনে হচ্ছে, ওর টুপি দেখে মনে হচ্ছে, এইগুলোর ওপর কোনো হদ কায়েম হবে না। যেখানে একজন মুগারাবিন শুবার বিরুদ্ধে রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যে আপত্তি করে, সেখানে কি বলছিল, ওই মহিলাকে ওনাদেরকে আমার উলঙ্গ অবস্থা দেখছি, ওই মহিলার পা ওর কাঁধের উপর দেখছি, এত সত্ত্বেও তার উপর হদ কাদেম করা হয় নাই, হদ লাদেম করা হয় নাই। আমার কথাটা বুঝলেন? এখানে এর চেয়ে গাল আবেদন কিছু আছে? কিছু বলতেছে না। এর চেয়ে গাল আবেদন, এটা একটা কিনের পর্যায়ে চলে গেছে না পুরো। পাগলা নিয়ে কেউ আমরা বসে থাকবে? তারপরে কি করা হয় নাই? হদ কায়েম করা হয় নাই। আমার কথাটা বুঝতেছেন? এত কিছুর বড় হদ কায়েম করা হয় নাই সামান্য কিসের কারণে? সুবাহাতের কারণে। তা আপনি এই জায়গার মধ্যে যে এটা তো দুনিয়াবি সুবাহাত, আর এটার মধ্যে যদি কি রওয়া পুরো দুনিয়া নির্ভর করতেছে, আখিরাত নির্ভর করতে, কারণ তাকে বুতলানুল ইমামত বলা মানি তাকে ইসলাম থেকে বের করে দেওয়া। কারণ ইসলাম থেকে যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কুল্লা ফাজিরিন খালফা কুল্লি ফাজিরিন ওয়া মুমিনিন, কুল্লি মুমিনিন ওয়া ফাজিরিন, প্রত্যেক মুমিন এবং প্রত্যেক ফাজিরের পিছনে তোমরা কি পড়ো? নামাজ পড়ো। তার মানে ওকে আপনি ফাজির সাবেত করেন নাই, বরং ওকে আপনি কাফের সাবেত করেছেন। এটা তারা বড় হদ। সেই জন্য আমরা নিশ্চিত হতে হবে। হ্যাঁ, ও যদি বলে যে আমি অমুক ব্যক্তির আমি আকীদা ফলো করি, এখন ওকে জিজ্ঞেস করবেন ও তুমি অমুক ব্যক্তিকে মানো কিনা, ও যদি বলে হ্যাঁ মানি, তখন ঠিক আছে কাফের, এরকম বলতে পারবেন না। ওই ব্যক্তিরা হয়তো এমন হতে পারে এ বলতে আমি ওই ব্যক্তিকে মানি, কিন্তু দেখা যাচ্ছে কি এই ব্যক্তির কি কুফুরি আকীদা এই ব্যক্তি নিজেও জানে না এগুলা, বা এগুলো দিয়ে কুফুরি আকীদা সেটাও জানে না। ও আওয়াম একটাকে দেখছেন বলছে তুমি ওকে মানো বা মানি, বলো ওর কুফিদা আকীদা করো, কি কুফুরি আকীদা আপনি জানি না। আবার এগুলো যে কুফুরি আকীদা এটাও জানে না। ও এটার মাধ্যমে কুফর সাবেত হয়, ওই ব্যক্তিকে আপনি কি বলতে পারবেন না? বাতিল আকীদা সম্পন্ন ব্যক্তি বলতে পারবেন না। এগুলো বলার সময় অনেক সতর্ক থাকতে হয়। কথাটা বলছে একজন ব্যক্তিকে আমি কাফের বলবো, একজন ব্যক্তিকে আমি এখান থেকে রোজা করে নিতে বলবো, এগুলা কারণ আপনি কোনোভাবেই সেটাকে সাবেত করতে পারবেন না। আপনি জজবা দিয়ে বলতে পারবেন কথাগুলা, এদিকে জজবা গরম রক্ত গরম হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কোনো কিতাব দ্বারা না, কোনো হাদিস দ্বারা না, কোনো আয়াত দ্বারা এগুলো সাবেত করতে পারবেন না। যারা আহলে হক মুহাক্কিক আলেম এরা কেউ যাকে তাকে কি বলে না কাফের বলে দেয় না। পাঞ্জাবি দেখে টুপি দেখে অমুক দিকে তুমি দেখে কাফের বলে দেয় না। বিশেষ আপনার নিজের মেনে আসতে না, আপনি পড়িয়েন না। আমার লাগতেছে আমার গালে বেদনা হচ্ছে ও মনে হয় অমুক, আপনি পড়িয়েন না, কারণ আপনি দিনের কারণে কাজটা করতে না, এটা কিন্তু আপনার দুনিয়াবি কারণে নয়। কথাটা বলছে দিনের কারণে করতেছেন আপনার লাগতেছে না, আপনি পড়িয়েন না। কিন্তু এই কথা বলার সুযোগ না দিয়ে আপনারা কেউ পড়িয়েন না, কেউ পড়িয়েন না মানে আপনি বাকিদেরকে জামাত তরক করে উৎসাহ দিচ্ছেন না। আর বন্ধুত্ব আমরা পরবর্তী আরেকটা জামাত করবো আর কি, প্রথম জামাতকে ছেড়ে দ্বিতীয় জামাতের ইন্তজার করা এটা তারা বড় গুনাহ। প্রথম জামাতকে ছেড়ে জামাতের সানির জন্য কি করা, আপনি এখানে দেখতেছেন আপনি জামাত আউয়াল হচ্ছে, আপনি এটাকে ছেড়ে দেওয়া মানে আপনি জামাতকে বার্তা দেন নাই, কারণ ওটা যত সময় হয়েছিল ওটা মোকাররার টাইমের মধ্যে হয়েছিল, আপনারটা মোকাররার টাইমে নয়, আপনারা গয়রে মোকাররার টাইমে করতেছেন, ওইটা আরেক বড় গুনাহ। আমরা জামাতের সানির বৈধতা কখন দিই? একই মসজিদের মধ্যে যখন কোনো কারণে তারা জামাতটা তার বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে ওই জামাতের মধ্যে কি হতে পারে নাই, উপস্থিত হতে পারে নাই, ঠিক আছে, একদম জোর কিসের কারণে এটা জোর মশগুল হয়ে গেছে, একদম বেশিরভাগ মশগুল হয়ে গেছে, তখন সে কোথায় পড়বে? দ্বিতীয় জামাত পড়বে। বিষয়টা বুঝতেছেন? এই বিষয়গুলো মাথা রাখবেন। এগুলোর ক্ষেত্রে অনেক সতর্ক, আকীদার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানুষকে কাফের মুশরিক বলার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে। আচ্ছা, আপনারা আকীদার কিতাবে তো আরও এটা পাবেন, যেখানে আকীদার কিতাবে আকীদার তহাবের বলেন বিভিন্ন জায়গার মধ্যে, ওইখানের মধ্যে শুধু এটা আছে, বলে যেটা দিয়ে ইসলামে ঢুকছিল সেটা যদি এনকার করে তখন একমাত্র কি হবে? কাফের হবে। তো কি দিয়ে ইসলামে ঢুকছেন? কালেমা দিয়ে। যতক্ষণ পর্যন্ত ওখানে কি বলছে, যতক্ষণ পর্যন্ত কালেমার বিরুদ্ধাচরণ করবে না ততক্ষণ আপনি কি হবেন না? কাফের হবেন না। এখানে আরো দুষ্কর কাফের সাবেত করা। আপনি এখানে আবার এহানতের মাসালা আসতে হবে, এটার মাসালা ওইটার মাসালা এগুলো আলাদা করতে হবে, এগুলোর জন্য আদালতে পুরোয়াত সাবেত করতে হবে আবার আপনার।
আপনি আকিদার কিতাবের মধ্যে এইগুলো এবারত দেখবেন। এই জ্ঞান দিয়ে আরো মানুষকে কাফের সাবেত করা আরো কঠিন হয়ে যাবে আপনার জন্য। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন তারপর কি এখন এখানে যেগুলোর মধ্যে বলা হয়েছে, বিভিন্ন কিতাবের মধ্যে বলা হচ্ছে অমুক ব্যক্তির ফেরকার পিছনে নামাজ পড়বে না। অমুক ফেরকার তো আকিদার নাম, এটা তো আর ব্যক্তির নাম না, এমনি গোষ্ঠীর নাম হয়ে গেছে। এটা অমুক গোষ্ঠীর নাম হয়ে গেছে ও আল হাদিস। আচ্ছা ও আল হাদিস কিছু বুঝেও না, আমার কথাটা গোষ্ঠীর নাম হয়ে গেছে নজদি, আমার কথাটা বুঝতে দেন। নজদি ওদের কিছু বুঝে না, এটা তো এমনি নামে নজদি। কিতাবের মধ্যে যেগুলো বলা হয় আপনি দেখবেন যারা বলে দেয় অমুকের পিছনে নামাজ হবে না, ওরা বারবার তুলে দেয় কোনগুলা, ওই বিভিন্ন ফিকের আবাদতগুলা, যে অমুকের পিছনে নামাজ হবে না অমুকের। আর অমুকটা তো সাবেত হতে হবে, অমুকটাকে সাবেত করেন। এটা কি নামে, এটা কি মুখে বলার নাম? বলো ওইদিকে এলাকা, বলো এটা বলো ওয়াহাবি এলাকা। তো এখানে ওয়াহাবি এলাকা বলতেছে, ওই যেগুলো মানুষ আছে ওরা জানে না যে ওয়াহাবি আকিদাটা কি। আমার কথাটা বুঝতেছেন? ও এখানে কি এমনি করে করছে? তা আপনি সবাইকে কাফের বললে আমি মুসলমান পাবে কজনকে? আমার কথাটা বুঝতেছেন? আর যদি বলেন তো ওরা জানাজার মধ্যে এটা করে না এটা করে না, এগুলা কেউ আলোচনা বলতে আমাদের শেয়ার। বিষয়টা বুঝতেছেন? মূল আকিদা যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে কোথায় বলতে হবে? আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে বলতে হবে। এরকম আপনি মুসলমান খুঁজে পাবেন না। কথাটা বুঝতেছেন? এইভাবে এই ধরনের বিষয় যেগুলো সাবেত করে আর কি, কথাটা বুঝতেছেন? ঠিক গেল। এরপরে ওয়াসাকাতার রজমু আনিল মশহুদি আলাইহি, এরপর ওয়াইন রজা বাদার রজমি, আর রজম করে দিছে, রজম অলরেডি হয়ে গেছে। তো রজম হয়ে গেছে, মানুষটা বাঁচে না মরে গেছে? আওয়াজ করতেছে না? রজম কতক্ষণ করবে? হাত্তা ইয়ামুতা বলছে না, যতক্ষণ মরে না। তো রজম শেষ, মরে গেছে। তো এখন বলছে একজন কি করছে, রোজা করছে। ও বলতেছে কি করেছি? আমি মিথ্যা সাক্ষী দিয়েছি হুজুর। তখন বলছে হুদ্দার রাজিউ ওয়াহাদাহু, শুধু যে রাজে তাকে কি দেওয়া হবে? হদ। কি হদ? হদ্দে কজফ, তার হদ্দে কজফ লাগে মরে। ওয়া দমিনা রুবউদ দিয়াতি, এবং ওয়া দমিনা এবং জামানত করা হবে কি? ওয়া দুমিনা রুবুদ দিয়াতি, 4 ভাগের 1 ভাগের কি দিবে? দিয়ত আদায় করবে। কারণ কি? সে মারার পিছনে 4 ভাগের 1 ভাগের ক্ষমতা ছিল, সে 4 জনের সাক্ষী না, তো 4 জনের দিয়তটা 4 জনের ভাগ হবে। ও 4 ভাগের কি করবে? 1 ভাগ দিয়ত দিয়ে দিতে হবে তার কাছে। আগে দিয়তের আলোচনা যেটা ছিল, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপরে বলা হচ্ছে দেখেন ওয়াইন নাকাসা আদাদু শুহুদি আনিল আরবাআতি, বলা হচ্ছে যদি কোনো সময় কম হয়ে যায় কোত্থেকে সাক্ষী? 4 জন থেকে। হুদ্দু জামিয়ান, এটা আমরা আগে বলছিলাম সবাইকে কি হত্যা কাজ বলাদেম হবে। আপনারা 3 জনে দেখছেন জানা করতেছে, এটা 3 জন এসে বলতে আমরা তাদের গিয়ে বলে দিই, বলে দিলে বলে আরেকজন কই, বলে আরেকজন নাই, তাদের সবার উপর হত্যা কাজ বলাদেম হবে। বিষয়টা বুঝতেছেন? এই জন্য 3 জন দেখলে ভুলে যাবেন না। আরেকজনকে তো নিয়ে গিয়ে এলে এর মধ্যে মতো হত্যা আদেম হয় না, কথাটা বুঝতেছেন? আর এই যদি কোনো মতো আবার রুজুয়াত করে আবার সবাইকে ফিরাবে, বিষয়টা বুঝতেছেন? এই জন্য দেখলে 4 জনে দেখবেন ভালো করে। এরপর আবার একটা কথা আছে, আপনি দেখছেন বলা আচ্ছা তোমরা তো তাকাইছিলে দেখি জন্য এদিকে, ওরা দেখ করতেছে সবগুলা, তোমরা তাকাইছিলে কেন? ওরা বলতেছে আমরা ওদের জন্য হদ কায়েম করার জন্য, ইসলামী শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যেন দুনিয়া থেকে এগুলো চলে যায়, এর জন্য আমরা তাকাইছিলাম, তখন হদ কায়েম হবে। আরও যখন আমরা মজা নেওয়ার জন্য তাকাইছিলাম, যে তখন কারো ওপর হদ কায়েম করা যাবে না। ওই ব্যক্তির জেনার হদ, ওই ব্যক্তির উপর জেনার হদ কায়েম করা যাবে না। ওদের সাক্ষীগুলো গ্রহণযোগ্য হবে না, কি এর উপর জেনার হদও কায়েম। যদি কি বলে রয় তুহুম তালাজ জুজান, রয় তুহুত রয় না হু তালাজ জুজান, আমরা লজ্জত হাসিল করার জন্য কি দিলাম? তাকাইছেন। এখানে আবার জিজ্ঞেস করবে তুমি কেন তাকাইছিল ওইদিকে এতক্ষণ ধরে? কথাটা বুঝতে নেই। তারা যদি বলে যে আমরা এই গুণাগুলাকে দেখার জন্য, ওকে যেন শাস্তি পাই, মানুষ যেন না করে, এই জন্য তাকাইছিলাম, তাদের শাস্তি আছে, হদ কায়েম হবে। আর যদি বলে দেখি আমরা মজা নেওয়ার জন্য তাকাইছিলাম, তখন কি কারোর উপর হদ কায়েম হবে না। দেখো হ্যাঁ, এরপর দেখেন ওয়াই এহসান ও রজমি, আর রজমের এহসান, রজমের কি রে? এহসান। তো রজমের এহসান মানে অর্থাৎ রজমের ক্ষেত্রে যে মুহসেন নারী দরকার আছে, মুহসেন নরনারী দরকার আছে, এহসানটা কিভাবে? আমরা বলছিলাম 7টা বিষয়ের মধ্যে সাবেত হয়, এগুলো আলোচনা আসতেছে আর কি। বলতে আইয়া কোনা হুররান, মুহসেন সাবেত হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত কি? হুর হতে হবে। তারপর বালেগান, বালেক হতে হবে। আকেলান, আকেল হতে হবে। মুসলিমান, মুসলমান হতে হবে। কত তাজাওয়াজা ইমরাতান নিকাহান সহিহান, সে ওই স্ত্রীর সাথে, যে স্ত্রী করছিল, মুহসেন হয়েছে না, সেই স্ত্রী হওয়ার মাধ্যমে যার সাথে বিয়ে করছিল তার সাথে এটা বিয়ে করতে হবে, নাকাহে সহিহা হতে হবে। তার মানে যদি কি হয়, নাকাহে ফাসাদা করে, ওটার মধ্যে যে ওয়াতি হয় সেটার মাধ্যমে এহসানুল ওয়াতি সাবেত
হয় না। বিষয়টা বুঝে গেছে? তারপর ওয়া দাখালা বিহা, তার সাথে কি হয়েছে? ওয়াদি হয়েছে। ওয়া দাখালা, এবং স্বামী ওয়াদি করেছে বিহা, এর সাথে। তাহলে ওয়াদি করছে, যে ওয়াদি করছে তারও এহসান সাবিত হয়েছে, যার সাথে ওয়াদি করা হয়েছে তারও এহসান কি হয়েছে? সাবিত হয়েছে। তারপর ওয়াহুমা আলা সিফাতিল এহসান, আবার দুজন কিসের উপর থাকতে হবে? এহসানের সিফাতের উপর থাকতে হবে। দুজন কিসের উপর? ওয়া দুজন এহসান সিফাতের থাকতে হবে। মানে আপনি মুহসেন, আপনি আকেল বালেক সব আছে, আপনি যার সাথে ওয়াদি করছেন আপনার বইটা পাগল, তখন আপনার এহসানুল ওয়াদি সাবেত হবে না। আপনি নিজেও মুহসেন হবেন না, আপনার স্ত্রীও মুহসেন হবে না, কারণ আপনি মুহসেন হিসেবে ঠিক ছিলেন, কিন্তু আপনার স্ত্রী কি ছিল না? মুহসেন হিসেবে ছিল না, পাগল ছিল, মজনুন ছিল। সেই জন্য এর সাথে ওয়াদি করলে এহসানুল ওয়াদি সাবেত হবে না। বিষয়টা বুঝে গেছে? অনুভাবে ওর সাথে আপনি ওয়াদি করছেন, মেয়েটা ছিল না বালেগা, তখনও দুজনের কি সাবেত হবে না? এহসান সাবেত হবে না। অর্থাৎ দুজনের কাছেই কিছু থাকতে হবে, সিফাতুল এহসান থাকতে হবে। এরপর দেখেন না, এহসান সাবেত হবে বিয়ের মাধ্যমে। জেনা করলে তো কি সাবেত হয় না, এহসান সাবেত হয় না। ও আগে 10 জায়গায় কি করছে? জেনাও বাদ দেন না আপনি, ও আগে নেগা ফাসিদ করছে, তখন তার উপর রজম আসবে না। তখন রজম হবে না, তখন আসবে দুররা। এরপর দেখেন ওয়ালা ইউজমাউ, না আমরা শেষ করে ফেলে এটা দেখেন, ওয়ালা ইউজমাউ, আর জমা করা হবে না ফিল মুহসানি, কিসের মধ্যে রে? মুহসান নরনারীর মধ্যে জমা করা হবে না বাইনাল জলদি ওয়ার রজমি। বলে ও মুহসেন, তুমি বিয়ে করে জানা করছে কি জন্য? তোমাকে আগে কতক্ষণ পিটাইনি, তারপর তোমাকে রজম করবো, তোমাকে পাথর মারবো, এর আগে কিছুক্ষণ কি করিনি, তোমাকে পিটাইনি, এরকম বলার কোনো সুযোগ নাই, কারণ দুইটাই শরীয়তের পক্ষ থেকে হদ। হ্যাঁ, ওরা চাইলে তাজির করতে পারে, ওয়া সিয়াসতে চাইলে কি করতে পারে? তাজির মানে কি? যেটা শরীয়তের হক নয়, হদ নয়, সেরকম একটা জিনিস সাবিত করতে পারে। বিষয়টা বুঝার নাই। মনে করেন এভাবে বলতে পারে, বলে তুমি যদি মুহসেন ছিলে, তুমি যদি জানা করছো, তোমাকে পাথর মারবো, ঠিক আছে, এর আগে আমাদের বাইতুল মালের মধ্যে 1 লক্ষ টাকা জরিমানা বড় আগে, ওটা কি শরীয়তের পক্ষ থেকে হদ ছিল? না, ওটা তাজিরান করতে পারে। কিন্তু হদ যেগুলো আছে, হদ দুইটাকে জমা করা যাবে না, এটা বলা হচ্ছে। এরপর দেখেন ওয়ালা ইউজমাউ ফিল বিক্রি, আর ওই যে কুমারীর মধ্যে যে বিয়ে হয় না যার, ওই ব্যক্তির মধ্যে একত্র হবে না বাইনাল জলদি ওয়ান নাফি। নাফিন মানে কি রে? তগরিবু আম, 1 বছর জন্য দেশান্তর করে দেওয়া, নির্বাসন করে দেওয়া, এটাও কিসের মধ্যে? বিক্রির মধ্যে একত্র করা যাবে না। কি হিসেবে? হদ হিসেবে। যদি তাজিরান করে তখন পারবে। কি করলে? তাজিরান করে। তাজিরান মানে কি? যে রাষ্ট্রের মধ্যে মাসলাহাত মনে করে ওকে 1 বছর জন্য এখান থেকে পাঠিয়ে দিয়ে ভালো হবে মনে হয়। এটা আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে কিন্তু রুজাত করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন মানুষকে ধরে, ওই ছেলে একটাকে ধরে 100 বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে ওকে দেশ থেকে বের করে দিছে। তো দেশ থেকে যখন বের করে দিছে, ওমর রাদিয়াল্লাহু দেখতেছে আর দেশে গিয়ে এসে মুরতাদ হয়ে গেছে। ও বলছে আমি তওবা করতেছি, আর জিন্দেগিতে আমি কাউকে তকরিব আম করবো না, আমি একজন দেশান্তর করবো না। হ্যাঁ কি এই জন্য বলছে আর কি, হদ হিসেবে করবে না, একটা তাজির হিসেবে হবে, একটা হদ হিসেবে হবে। এরপর দিকে ইল্লা, তবে হ্যাঁ ওই যে বলছে আইন ইয়ারল ইমামু যালিকা মাসলাহাতান, যদি ইমাম সেটাই কি মনে করে? মাসলাহা মনে করে, অর্থাৎ সেটাকে যদি তাজির হিসেবে মনে করে। তো এই জন্য বলছে দেখেন ফায়ুগাইয়িরা বিহি আলা কদরি মা ইয়ারা, সুতরাং ফায়ুগাইয়িরা, হ্যাঁ কি লিখছে আমাদের এখানে? উল্টা লিখছে, এটা হবে দে, এখানেও অবশ্যই ঠিক আছে। এখানে লিখছে আমাদের এখানে ফায়ুগাররিবুহু, ও তগরিবু আম করার কি, তাকে দেশান্তর করে দিবে আলা কদরি মা ইয়ারা, যতটুকু সে ইয়ারা, মা ইয়ারা মানে যতটুকু রায় দেন কে ইমামে যতটুকু পরিমাণ রায় দিবে ততটুকুই করে দিতে পারবে, দেশান্তর করে দিতে পারবে। অথবা এখানে কি লিখছে? ওয়াইওয়াজিরু, তাজির করা হবে আর কি, অর্থাৎ তাজির হিসেবে যা সাবেত করা দরকার তা কি করা যায়? সাবেত করা যায়। এটা লিখছে, এটা হচ্ছে সুন্দর আবাদ ওয়াইওয়াজিরু এটা। এরপর দেখেন তারপর ওয়াইদা জানাল মরিদু, আর যদি ওয়াইদা জানাল মরিদু, আর মরিদ যদি কি থাকে, ওই অসুস্থ যদি জানা করে, অসুস্থ মানুষ, জ্বর ওটা পড়ে গেছে, ওর কাছে 160 ডিগ্রি ধরে কেন আবার কি জানা করছে, কথাটা বুঝতে দেয়, মানে অসুস্থ অবস্থায় কি করছে? অসুস্থ হইব জানা করছে, ঠিক আছে। তো বলছে কি এই ওয়াহাদুহু, তার হদ কায়েম হয়েছে, আর রজমু, বুঝেন নাই, ও বেশি অসুস্থ, এই ব্যক্তি কি করছে রে? জানা করছে, অসুস্থ অবস্থায় করুক কিংবা মনে করেন জানা করে অসুস্থ হয়ে গেছে, এখন তার শাস্তি হচ্ছে কি? রজম, মানে সে মোহসেন ছিল আর কি, তার শাস্তি হচ্ছে রজম। তাহলে বলছে রজমা,
রুজিমা বলেন, তাকে কি করা হবে? রজম করা হবে। কারণ তুমি অসুস্থ হলেও কি না হলে ফাতর মারলে এমনি মরে যাবে, তুমি এমনি আগে দেও কি মরে যেতে হবে। তো তোমার অসুস্থ হলেও কি সুস্থ হলেও কি তোমার সুস্থ হওয়ার পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার? এখানে কি কোথাও বলছে তাকে সুস্থ করে মারো না, তো এর কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওয়াইন কানা হদ্দুহু আল জিলদা আল জালদা, যদি তার হদ হয় কি দোররা মারা হয়, তখন বলছে লাম ইয়াজলাদ হাত্তা ইয়াবরা, তাকে ইয়াজলুদ জালাদা ইয়াজলুদু হাত্তা লাম ইয়াজলুদ, তাকে দেওয়া হবে না, জালদা দেওয়া হবে না যতক্ষণে কি হয় রে সুস্থ হয়। কারণ কি অসুস্থ অবস্থায় মারলে তার শাস্তির চেয়ে আরো বেশি হয়ে যাবে, এটা তার শাস্তির 100 দূররা। অসুস্থ অবস্থায় মারে তাকে সব মেরে ফেলবেন আপনি, কথাটা বুঝতেছেন? এই জন্য আগে তার কি সুস্থতার কি করবে অবকাশ, সুস্থ যখন হবে, জ্বর যখন স্বাভাবিক হয় তারপর ভিডিও শুরু করবে। এরপর দেখেন ওয়াইন জানাতিল হামেলু, যদি হামেলা কি করে, ও হামেলা মহিলা জেনা করেছে, বলছে লাম তুহাদ্দু, হদ কায়েম করা যাবে না হাত্তা তাদা হামলাহা, যতক্ষণ নাকি যতক্ষণ না সেটা আর ওয়াদে হামল করে। কারণ দুষ্ট বাচ্চার নাই, এই জন্য বাচ্চা ওয়াদে হামল পর্যন্ত কি করবে অপেক্ষা করবে। তো ওয়াদে হামল হওয়ার পরে যদি ওই বাচ্চাটাকে পরবারের জন্য কাউকে পাওয়া যায়, এইগুলো আমরা কিতাবুল লোকতার মধ্যে, এবং বাচ্চা যদি পাওয়া যায় এটাকে কি করবে সেগুলো আমরা আগে আলোচনা করেছিলাম। একজন বাচ্চাটার মনে করেন জিম্মেদারি নিতে যাচ্ছে, বলে আমি বাচ্চাটা জিম্মেদারি নিব, বাচ্চাটার দুধ আমার স্ত্রী থেকে পান করাবো, বাচ্চাটার দুধ আমার মা থেকে পান করাবো, কতটা বুঝতে? এরকম যদি পাওয়া যায় তখন বলতেছে কি ওই ওয়াদা হামল পর্যন্ত যদি কি করলে হবে অপেক্ষা করলেই হবে। আর যদি বাচ্চাটা দুধ পান করার জন্য কাউকে পাওয়া না যায়, ওই মাকে শুধু কি করতে হবে, অথবা ডাক্তার ডিক্লেয়ার করছে এটা তার মায়ের দুধ ছাড়া অন্য কারো দুধ হবে না, ওই অবস্থার মধ্যে বাচ্চারা 2 বছর পর্যন্ত অপেক্ষা করবে, 2 বছর দুধ পান পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়াইন কানা হদ্দুহা, আর যদি তার হদ হয় আল জালদা, ওয়া তার যদি হদ হয় গিরে ওয়া দুর্রা মারা, তাহলে ফাহাত্তা তাতা আল্লাহ মিন নেফাসিহা, তাতা আলা নয়, তাতা আলা কোনো এবার দেওয়া আছে আইনের উপর আলিফ, এটা ভুল, তাতা আল্লাহ মিন নিফাসিয়া, যতক্ষণ না সে তার নেফাস থেকে কি হয় মুক্ত হয় ততক্ষণ পর্যন্ত জাল কায়েম করা যাবে না। বিষয়টা বুঝেন নাই? বাচ্চা বেড়ে, তাহলে আপনার কাছে শাস্তি, ওর শাস্তি হচ্ছে কি রজম, তাহলে অপেক্ষা করবে শুধু বাচ্চাটা বের হওয়া পর্যন্ত, নেফাস চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। কিন্তু যদি শাস্তি হয় জাল দুর্রা মারা, জিলদা মারা যদি সাবেত হয়, তখন নেফাস না যাওয়া পর্যন্ত আপনি জালদা কায়েম করতে। বলে নেফাসটা একটা অসুস্থতা, নেফাসটা একটা রে অসুস্থতা, হাইয়েস্ট অসুস্থতা নয়, নেফাসটা একটা কি অসুস্থতা। আমার কথাটা বুঝতেছেন? এই জন্য তো নেফাসের জন্য কোনো কম টাইম কোনো মুকাররার নাই, অসুস্থতার জন্য কোনো টাইম মুকাররার আছে? বলো তো আমার 5 দিন পর্যন্ত অসুস্থ থাকবে, এরকম বলতে পারেন আপনি? না, কম টাইম কোনো কি নাই, মুকাররার নাই। কার জন্য? নেফাসের জন্য। কিন্তু হাইয়েস্ট অসুস্থতা নয়, এই জন্য এটার জন্য কি আছে টাইম মুকাররার আছে, 3 দিন পর্যন্ত হতে হবে, 3 দিনে কম হলে এটা অসুস্থতা। বিষয়টা বুঝে গেছে? এই জন্য বলছে ও জালদা কায়েম করতে হচ্ছে। ওই মহিলা হায়েজওয়ারি হলো এখানে ভিটামিন শুরু করবেন, কারণ ওটা কোনো কি না অসুস্থতা নয়। এরপর দেখেন ওয়াইদা শাহিদা শুহুদু, শেষ তো সামান্য করে আছে তার, আমি তার সামান্য করে আছে মনে করে ভরা দিচ্ছি না এটা। ইদা শাহিদা শুহুদু, আর যদি সাক করা কি দে, সাক্ষী দে, ওয়া যদি সাক করা সাক্ষী দে, বিহদ্দিন এমন হদের ব্যাপারে, এমন হদের ব্যাপারে, মোতাকদিমিন যারা পূর্বে করে গেছে। আচ্ছা আমরা বলছিলাম না সাক্ষীরা সাক্ষ্য দিতে হবে ঘটনার পরপরই, বিলম্ব করতে পারবে না। এখন বলতেছে কি তারা সাক্ষ্য দিছে বিহাদ্দিন মোতাকদিমিন, পূর্ববর্তী একটা কিসের ব্যাপারে, ঘটনার ব্যাপারে বা হদের ব্যাপারে। বলেছে লাম ইয়ামনা হুম, তাদেরকে বাধা দেয়নি, আন ইকামাতিহি, অনেকে লাম ইয়াক্তাহুম আছে। এবার দেখি অর্থ কি, আমাদের এখানে কি বলছে দেখেন, লাম ইয়ামনা হুম, তাদেরকে বাধা দেয়নি, আন ইকামাতিহি, আন ইকামাতিল হদ্দি, হদ প্রতিষ্ঠা করাটা বাধা দেয়নি, বা আন ইকামাতি শুহুদ, শাহাদত প্রতিষ্ঠা করাটা কি দেয়নি, বাধা দেয়নি, বুদুহুম তাদের দূরত্ব, অর্থাৎ তারা এতটাও দূরে ছিল না যে তারা দেরি করবে। যদি এমন হয় বলে আমরা 1 মাস পরে আসছি, বলে 1 মাস পরে কেন আসছেন, বলে কাজই আপনার দরবার আসতে আমাদের 1 মাস সময় লাগছে, তখন এই দূরত্ব কোনো সমস্যা নাই। কিন্তু কোনো কারণ নাই, কিছু নাই, শুধু 1 মাস হয়ে গেছে, আপনি চাইলে এখনই দেখা করতে পারতেন, আপনি 5 দিন পরে 10 দিন পরে 7 দিন পরে আপনি কি করতে আসছেন, দেখা করতে আসছেন। বলা হচ্ছে কি আনিল ইমাম, থেকে ইমাম থেকে দূরত্ব তাদেরকে বাধা দেয়নি। ওই বস্তু লাম ইউকবাল শাহাদাতুহুম, তাদের সাক্ষ্য কি হবে না, কবুল হবে না। কেন কবুল হবে না? হয়তো এটা তুমি এতদিন চুপ থাকছিলে কেন, কারণ হয়তো এটার জন্য চুপ থাকছিলা যে তোমার সাথে হয়তো তার কোনো লেনদেন ছিল,
এখন যখন তোমার সাথে তার শত্রুতা এসে গেছে, তুমি তার জন্য কি শাস্তির ব্যবস্থা করতে আসছো। কথাটা বুঝে তো এরকম সুবাহাতের কারণে, এরকম দুশ্মনীর কারণে কোনো হদ কায়েম হবে না। এই জন্য বলছে ইল্লা ফি হদ্দিল কজবি হাসাতান, হ্যাঁ সেটা যে হদ্দে কজব হয় বিলম্ব করলেও কোনো কি নাই, সমস্যা নাকি হলে একটা বান্দার হক না, আমি যখন ইচ্ছে তখন তাকে বলে দিব ও আমার নামে কি করছে, অমুক অমুক করার অড়াইছে। যতক্ষণ ভালো ছিল ওষুধ আমার মাসলাহাত হয়েছে, খারাপ হয়েছে ওকে আমি ধরা দিয়ে যাইছি, কোনো সমস্যা নেই, কারণ এটা আমার হক ছিল, আমার হক আমি যখন হচ্ছে তখন কি করবো, উপস্থাপন করবো। এরপর দেখেন হ্যাঁ কত হদ্দ কত এরকম আর কি, মনে করেন আমি তুমি সত্যি সাথে নারী, আমি বলছি তুমি জানা করছো, চারিদিকে সরাই দিয়েছি, পুরো এলাকায় করছি, এটা কথাটা বুঝতেছেন। এখন তুমি গিয়ে তোমাকে বলতে হবে কাজী দরবারে গিয়ে আমার নামে কি করছে বা অমুক ব্যক্তি মিথ্যা প্রচার করছে। এখন তুমি রবিউল বা তুমি একজন মহিলা মনে করো, তুমি ফাতেমা, তুমি এখন কাজের কাছে রিপোর্ট দাও না, তুমি কয়েকদিন শপথ ধরছো, বড় দেখি মানুষ একটু ভালো হয় কিনা, 1 দিন 2 দিন 7 দিন 1 মাস শপথ ধরছো, বোঝে না মানুষ দেখতেছে আরো কি পুরো দুনিয়া করতেছে আরো, তখন তুমি 1 মাস পরে গিয়েও হলে কি করতে পারবা, বিচার দিতে পারবা, কারণ কি এটা তোমার হক, যখন ইচ্ছে তখন গিয়ে কি করতে পারবা, বিচার দিতে পারবা। ধরা হবে আর কি, এটা তার সাক্ষীও লাগবে কজব সজিগুলোর জন্য, একজন মানুষ কিন্তু এমনি শাস্তি দিতে পারবেন না। ওয়ামান ওয়াতিয়া ইমরাতান আজনবিয়াতান, যদি কেউ একটা আজনবী মহিলার সাথে কি করে বদি করে, ফিমা দুনাল ফরজ, এটা আমরা বলেছিলাম ওই জেনা কাকে বলা হয় রে, ওয়া সামনের রাস্তা যেটা করে, পিছনের রাস্তা দিয়ে গেলে সেটা কি বলা হয় না, জেনা বলা হয় না, মানে জেনা বলা হয়, তবে ওই জেনা নয় যে জেনাকে নাকি দেওয়া হয় শাস্তি দেওয়া হয়। আচ্ছা বলা হচ্ছে উজ্জিরা, ওয়া দুনাল ফরজে করছে, সে পিছনের রাস্তা দিয়ে জেনা করছে, আলিয়াজুবিল্লাহ, ওই অবস্থার মধ্যে আজনবী একটা মহিলা যদি পিছনের রাস্তা দিয়ে কি করছে জেনা করে, তো স্ত্রীর কথা বলা না কেন, স্ত্রীর ক্ষেত্রে পিছনে করলেও তো কোনো সমস্যা নাই, হারাম আর কি এটা, কিন্তু আপনার উপর কি হদ কায়েম হবে, এটা আপনার স্ত্রী ছিল তো, নিসাকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, যে হয়েছে সেভাবে দেন, হ্যাঁ আপনি হালালভাবে দিতে হবে। কথাটা বুঝে আপনি এখানে পিছনে রাস্তা দেখেন তখন তো কোনো কি নাই, হদই নাই, তখন তো আল্লাহ দরবারে ক্ষমা চাইবেন। আর যদি আজনবীর সাথে করেন তাহলে এটা জানা, এখন কথা হচ্ছে ওই জানা কিনা যে জানার কারণে শাস্তি হয়, হদ প্রয়োগ বলছে এটা ওই জানা নয় যে জানার কারণে কি, কারণ এটা একটা ফাহেসা, একটা বিকৃত মস্তিষ্কের কাজ এগুলা, তার মানে ওই অবস্থায় তাদের মস্তিষ্কটা কি ছিল না, সাধারণ মানুষের মস্তিষ্ক ছিল না, এদের মনুষ্যত্ব হারাই গেছে, এই জন্য পিছনের রাস্তায় কি করতেছে গতি করতেছে, যেহেতু ফাওয়াহেশ কাজ করছে আর এটার মধ্যে সামনে রাস্তা করার মতো কি নাই, লজ্জত হাসিল নাই, এই জন্য বলছো উজ্জিরা, তাকে হদ কায়েম করা হবে না, তবে কি করা হবে, তাজির করা হবে, তাজির মানে যেটাকে ওই শরীয়তের মাসলাহাত মনে করে সেরকম শাস্তি তাদেরকে দিয়ে দিবে। এরপরে তারপর ওয়ালা হদ্দা আলামান ওয়াতিয়া জারিয়াতা ওয়ালাদিহি, এখন আসতে দেখেন সুবাহাতুল মহল সুবাহাতুল ফেল নিয়ে আলোচনা, এখন আমরা আগে আলোচনা করছিলাম সুবাহাতুল মহল সুবাহাতুল ফেল। এই সুবাহাতুল মহল কি জিনিস, সুবাহাতুল মহল হয় যেখানে শরীয়তের কোনো নস থাকার কারণে, এর একটার ক্ষেত্রে নস আছে কিন্তু আরেকটার মধ্যে কি ঢুকছে, সুবাহ ঢুকছে, কিসের কারণে, শরীয়তের নসের কারণে, এটাকে বলা হয় সুবাহাতুল মহল। আর একটার মধ্যে কোনো শরীয়তের নস নাই, আপনাদের এমনি দিনের দৈনন্দিন কাজের মধ্যে একটা দৈনন্দিন কাজ একজনের সাথে করতেছেন, আর একটা বিষয়ের মধ্যে সন্দেহ ঢুকছে, সেটাকে বলা হয় সুবাহাতুল বিল ফেল, একটা সুবাহাতুল মহল আরটা কি রে, তাহলে সুবাহাতুল মহলের মধ্যে একদিকে কি থাকে, নস থাকে, নসের কারণে সন্দেহ ঢুকছে, আর সুবাহাতুল ফেল মানে নস নয়, আমলুন নাস আছে, ফেলুন নাস, ওটার কারণে কি ঢুকছে, সন্দেহ ঢুকছে, এটা নিয়ে আলোচনা করতেছে। আচ্ছা দেখেন তো লা হদ্দা, হদ কায়েম হবে না, আলামান ওয়াতিয়া জারিয়াতা ওয়ালাদিহি, সন্তানের যারা সাথে কি করছে ওদি করছে, এটা আমরা গতকালকে আলোচনা করছিলাম। তো সন্তানরা যে বাবার মালিকা নাই সে ব্যাপারে নস আছে কিনা, তো সন্তানের তো বাবা কি মনে করছে যেহেতু ও আমার মালিকা নাই, ওর দাসীরাও মনে হয় কি, তাহলে সুবাহাতুল মহল না সুবাহাতুল ফেল, আওয়াজ করে না, সুবাহাতুল মহল তো এখানে নস আছে, সুবাহাতুল মহল, তো ওই অবস্থার মধ্যে বাবার উপর কি করা হবে না, হদ প্রয়োগ করা হবে না, এটা জেনা, তবে ওই জেনা নয় কারণ এর মধ্যে সুবাহ রয়েছে আর সুবার মধ্যে কোনো কি নাই, হদ নাই। তারপর আউ ওয়ালাদা ওয়ালাদিহি, অথবা তার সন্তানের মানে নাতির, ওয়ালাদা মানে জারিয়াতা ওয়ালাদা ওয়ালাদিহি, নাতির দাসীর সাথে, কার সাথে রবা, নাতির দাসীর সাথে করছে, তো মনে করতেছে আমার ছেলেটা যেহেতু আমার সম্পদ, নাতিরাও কি আমার সম্পদ, না নাতির দাসীরাও আমার সম্পদ, আমার সম্পদ আমার সম্পদ করে করে কি করে ফেলছে এরকম। তো ওয়াইন কলা যদিও বা সেটা বলে কি বলে, আলিম তু আন্নাহা আলাইয়া হারামুন, সেটাও বলছে দাদা বাবা, এটা বলতেছে এই কাজটা আমার উপর কি হারাম, এটা আমি জানি, তারপরও আমি করছি, তারপরও হদ কায়েম করা যাবে না, কারণ এই সুবাটা তৈরি করে দিয়েছে কে, নসে,
এই জন্য কেউ যদি বলে যে আমি এটা হারাম জেনে করছি, তো হারাম জেনে করছি মানে তুমি গুনাহগার হইছো। হদ কায়েম করা যায় না মানে কি সে কি বুজুর্গ ব্যক্তি না, সে গুনাহগার। তবে কি হদ কায়েম করা যাবে না, কারণ এটা শুবাতুল কি মহল। আর বলতেছে ওয়াইদা ওয়াতিয়া জারিয়াতা আবিহি। এখন দেখেন এটা শুবাত বিল ফেল। আচ্ছা কোন শরীয়তের মধ্যে বলছে আপনার বাবাটা আপনার মালিকানায়? এমনা আপনি বাবার পকেট থেকে টাকা একটা নিয়ে চলে গেছেন, আপনাকে সুর বলতেছে না কেন? কারণ এটার মধ্যে মানুষের মুআমালাত আছে, কিছু বলতেছে না। মানুষের কি আছে রোয়া মুআমালাত। একটা হচ্ছে মানুষের মুআমালার দিক থেকে আমল, আর একটা হচ্ছে নসের কারণে আমল। যেমন মনে করেন আপনার স্ত্রীর চিকিৎসা খরচ দেওয়া, আপনার স্ত্রীর শিক্ষার খরচ দেওয়া, এগুলো স্বামীর উপর কি নয়? আপনি আপনার স্ত্রীকে বিয়ে করছেন, আপনার স্ত্রী বলতে আমি পড়ালেখা করবো, টাকাগুলো আপনাকে দিতে হবে? বলতেছে না। টাকা কি আপনাকে দিতে হবে? না। আপনি টাকা দিচ্ছেন অতির, আপনি তো পড়ালেখা টাকা দিবেন না। ওই কথা শুনো, চিকিৎসা এটার ভিতরে অন্তর্ভুক্ত। চিকিৎসা বলেন, তারপর কি বলে না ওয়া পড়ালেখার খরচ, এগুলো কে দিবে না? স্বামী দিবে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেওয়া হয় না। অনুরূপভাবে বাচ্চাকে দুধ পান করানো, এগুলো আপনাদেরকে আগে বলছিলাম রদাতের মধ্যে কার অধিকার নয়? মায়ের অধিকার নয়। তোমার বাচ্চা, তুমি যেটা ইচ্ছে খাওয়াও না, আমার কি করতাম? বাচ্চাও তোমার, তুমি যেটা ইচ্ছে তুমি সেটা খাওয়াও। কথাটা বুঝেছে? হ্যাঁ, দূর ওইটা না, কিছু পড়বে না, এটা দেখো আগে আমি যেটা বলছি সেটা শোনো। তাইলে এ মায়ের উপর কি নয়? অবশ্যই। স্বামীকে রান্না করে খাওয়ানো, সেটা স্ত্রীর উপর আবশ্যক নয়। বিষয়টা বুঝতেছে না মনে হয়। শ্বশুর শাশুড়ির সাথে থাকা, এটা স্ত্রীর উপর আবশ্যক নয়। কিন্তু মানুষের মুআমালা কেমন বলে এগুলা মেনেই তো চলতে হবে নাকি না? একটা ইসলামী মুআমালা, একটা কি মানুষের মাঝে মুআমালা। কারণ শান্তি থাকতে চাইলে আপনার কাছে উরফটাকেও তো কদর করতে হবে। শান্তিতে থাকতে চাইলে আপনার কাছে কি ওরফকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যুগের মধ্যে আল্লাহ রসুলকে অনেক আপনার মেশকাত শরীফের মধ্যে পড়বেন, বুখারী শরীফের মধ্যে পড়বেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আরবদের প্রথা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো এই প্রথাটা পালন করি। রসুল পাক বলতেছেন না, প্রথাটা চেঞ্জ করার দরকার না যতক্ষণ ইসলামের বিরুদ্ধে যাবে। কারণ প্রথা চেঞ্জ করা অনেক বড় মুসিবত। এটার সাথে মানুষের মানসিকতা নির্ভর করে প্রথার উপর। তো এখন মনে করেন আপনি বলতেছেন না ইসলামে হদ কায়েম করতে যাচ্ছেন, আমার স্ত্রীকে আমার সাথে রাখা তো ওয়াজিব বলে দেয় নাই। আমার স্ত্রী বরঞ্চ স্ত্রী যদি বলে আমাকে আলাদা ফ্ল্যাট বাসা রাখতে হবে, আপনার কাছে রাখা ওয়াজিব। কারণ অতিটা তার হক। আপনার মা বাবার সাথে থাকলে সে যখন ইচ্ছে তখন আপনার সাথে অতি করতে পারতেছে, কিছু বলতেছে না। ও তো লজ্জাও পাচ্ছে এখানে, ও আপনার সাথে একটু রোমান্টিক হতে যাচ্ছে, হ্যাঁ কেন আপনার মা বাবার কারণে আপনার সাথে রোমান্টিক হতে পারতেছে না। সে বিষয়টা বুঝেন না মনে হয়, তাহলে ওর অধিকার নষ্ট না? মা বাবাকে কেউ অধিকারটা দিছে? দেয় নাই। কিন্তু শরীয়ত, এটা তো শরীয়ত টিকা দিয়ে মানুষের মুআমালা হচ্ছে মা বাবার সাথে একসাথে একটা শান্তি প্রতিষ্ঠা হয়। কারণ আপনার মা বাবাকে ছাড়া যদি আপনি আলাদা ফ্ল্যাট বাসা নেন, পুরো সমাজের মধ্যে হবে বলে এটা বড় আলেম, মা বাবা এলে হদিয়ে চলে গেছে, আপনাদের উপর তাপত্তি আরো বেশি আসবে। কথাটা বুঝতে, তাহলে এটা হচ্ছে মানুষের মুআমালা। তাহলে মুআমালার কারণে অনেক কিছুর উপর কি হয় না, হদ কায়েম হয় না। তো বাবার থেকে আপনি মনে করেন 1 লাখ টাকা চুরি করে নিয়ে গেছেন, আপনার হাত কেটে দিবে বাবা? অন্য কেউ হাত কেটে দিতে পারবে? বাবা বলবে আমার ছেলে আমার ইচ্ছে যেরকম সেরকম করবে। কিন্তু শরীয়তে তো বলে নাই যে বাবার টাকা হলো তোমার টাকা, অন্যভাবে তোমার পকেট থেকে তোমার স্ত্রী টাকা চুরি নিয়ে গেছে, ওকে চুরি শাস্তি দিবা? মানুষের মুআমালা। বিষয়টা বুঝতে দেন, এগুলোর মধ্যে কোনো শাস্তি হবে না। আবার যদি বসে ওদের গুনাহ হবে, উচিত না, আবার এটার মধ্যে গুনাহ হবে না, কারণ এগুলো মানুষের মুআমালা হয়ে গেছে বিষয়গুলোতে। আমার কথা আপনারা বুঝতেছেন? যেমন ব্যাচলররা একজনের প্লেট আরেকজনের প্লেট খায় না, ইসলামিক কারণের মধ্যে এটাও নিষেধ। অনুমতি ছাড়া আরেকজনের প্লেটে আপনি ইস্তেমাল করতে পারবেন, নজরের মধ্যে আছে এটা। আরেকজনের প্লেটের মধ্যে আপনার প্লেটে ইস্তেমাল করতে পারবেন না আপনি। কিন্তু মুআমালা কেমন হয়ে গেছে, একজন আরেকজনের পেট পারবেন। তো এই জন্য এর মধ্যে শরীয়তের কোনো কি হয় না, গুনাহও হয় না, কারণ এগুলো মুআমালা, মানুষের মুআমালার উপর আহাজ করা হবে না, এগুলো মানুষ সাধারণত মুআমালা করে। তো এখন এটা মুআমালা বিল ফেল, ইয়ানি শুবা বিল ফেল বলেন না, শুবাহাতুল ফেল, এটা শুবাহাতুল কি ফেল। তো যদি ওয়াইদা ওয়াতিয়া জারিয়াতে আবিহি, এই বাবার দাসের সাথে কি করেছে, বদি করেছে, বাবার দাসের সাথে বদি করা যাইছে না, বাবা দার সাথে বদি করছে, এমনকি জানা করলেও ওই সন্তানকে ওই জানিয়াকে সন্তান কি করতে পারে না, বিয়ে করতে পারে না। বদি তো হারামি, জানা তো হারামি, বিয়েও করতে পারবে না। এখন দাসীর সাথে বদি করেছে, আউ উম্মিহি, মায়ের দাসীর সাথে বদি করেছে, আউ জাওজাতিহি, অথবা কি স্ত্রীর দাসীর সাথে কি করেছে, বদি করেছে, আউ ওয়াতিয়া অথবা আউ ওয়াতিয়াল আব্দু, অথবা গোলামে বদি করেছে, জারিয়াতা মাওলাহু, কারণ গোলামে এটা মনে করেন আপনার ঘরে যেটা চাকর আছে, সে আপনার অনেক জিনিস ইস্তেমাল করতেছে না, সবগুলো তো আর আপনার থেকে পারমিশন নিচ্ছে না, কারণ আপনিও বলতেছেন এগুলো আমাদের মুআমালা চলতেছে।
তাকে বলতেছে আমার মনিবের যখন মহামালা চলতেছে আমার মনিবের পাঞ্জাবি তো আমি পরে চলে যাই, তাহলে আমার মনিবের দাসের সাথে আমি কি করে ফেলি, ওদি করে ফেলি। কথাটা বুঝতেছেন? এগুলো হচ্ছে সুবাদ বিল ফেল, ইয়ানি সুবাদুল ফেল। ওই অবস্থায় কলা যদি সে বলে আলিম তু আন্নাহা আলাইয়া হারামুন, সে যদি এটা বলে যে আমি জেনে করছি এটা আমার জন্য কি হারাম, তখন বলে যে হুদ্দা, তার ওপর হদ কায়েম হবে, তার ওপর হদ। কারণ সুবাদুল ফেল এগুলো তো নষ্ট করে দেয় নাই। যদি আপনি বলেন যে কি আমি কি করেছি, হারাম জেনে করেছি, তার মানে আপনি মুআমালা যে হারাম সেটা জানতেন, এই জন্য আপনার উপর কি আবশ্যক, হদ আবশ্যক। আর যদি সে বলে ওয়াইন কলা জনান্তু আন্নাহা তাহিল্লুলি, আমি মনে করছি এগুলো আমার জন্য কি রেওয়া হালাল। হালালটা কেন মনে করতে? সুবাহাতুল ফেল করার কারণে। সুবাহাতুল কিসের কারণে রে? ফেল। আমার বাবার জিনিস আমি ইস্তেমাল করতেছি, আমার বাবার পাঞ্জাবি আমি পরে চলে গেছি, আমার বাবার টাকা আমি চলে গেছি, তো 80 টাকা নিয়ে চলে গেছি আর কি, আমি মনে করছি এটা আমার জন্য কি হালাল। অনুরূপভাবে মনে করেন তালাকে বায়না দিয়েছেন স্ত্রীকে, তালাকে বায়না এখন ইদ্যুৎ চলতেছে, নতুন বিয়ে দরকার আছে না, কি হয়ে গেছে আপনাকে বলছে তোমার স্ত্রী না হওয়া করে ফেলো, ও করে ফেলছে। আমার কথাটা বুঝতেন? তাহলে সুবাহাতুল ফেল ওই অবস্থাতে সে যদি বলে কি আমি আমার স্ত্রীকে কি জেনে করছি, হারাম হালাল জেনে করছি, কারণ আমার স্ত্রী ছিল বা আমার ইদ্যুতের মধ্যে চলতেছে, তো ইদ্যুৎ আমার স্ত্রী, আমি এরকম হালাল বিয়ে করা ছাড়া কি করে ফেলছি, বদি করে ফেলছি, তাহলে তার কাছে কোনো একটা হদ কায়েম হবে না। আর যদি বলে না আমি হারাম জানছি এটা তালাকের পরে, তারপরে করছি, তখন কি দেওয়া হবে? তাকে হদ কায়েম করা হবে। জনান্ত আন্নাহা তাহাল্লুলি লাম তুহাদ্দা, তার উপর কোনো কি হবে না, হদ কায়েম করা হবে না। একটা হচ্ছে সুবাদুল মহলের ফয়সালা, আরটা হচ্ছে সুবাদুল ফেলের ফয়সালা। এরপর দেখেন ওমান ওয়াতিয়া জারিয়াতা আখিহি, এখন দেখেন ওমান ওয়াতিয়া যে কি করেছে, বদি করেছে। আচ্ছা জারিয়াতা আখিহি, আচ্ছা বায়ের দাসের মধ্যে কি সুবাদ বিল ফেল আছে? আওয়াজ করে না। বায়ের দাসির সাথে সুবাদুল নাম মহল আছে না সুবাদুল ফেল আছে? বলতেছে না। ভাইয়ের জিনিস তো আমরা জানি ভাই এটা কখনো আপন না, বাবার সাথে না আমাদের মুআমালা বেশি, মায়ের সাথে আমাদের মুআমালা বেশি, কিন্তু ভাইয়ের সাথে তো মুআমালা। এখন ভাইয়ের সাথে করছেন ওমান ওয়াতিয়া জারিয়াতা আখিহি, ভাইয়ের দাসির সাথে আপনি ওদি করে নিয়েছেন, আও আম্মি চাচার দাসির সাথে ওদি করে নিয়েছেন, আর বলতেছেন জনান্তু আন্না হালাইয়া হালালু, আমি মনে করছি আমার হালাল, তোমাকে মনে করতে বলতেছে কে? না মুআমালায় বলছে না তোমাকে নসে বলছে, কেউ তো বলে নাই, তুমি নিজে নিজে কি বলতেছ? তুমি আসবে একটা মহিলাকে ও আমি মনে করছি আমার জন্য হালাল, এটা এরকম হবে এটা কথাটা না। তো বলছে হুদ্দা, তুমি ভালো মনে করো, হালাল মনে করো, হারাম মনে করো, তোমার উপর সর্বদা কি লাদেম হবে, হদ কায়েম করা হবে। আচ্ছা এরপর দেখেন ওয়ামান জুফাত ইলাইহি গায়রু ইমরাতিহি, এখন ওয়ামান জুফাত ইয়ানি যদি কি করা হয়, এই বলেন না ওমান জুফাত যদি একসাথে করা হয়, ইস্তেমা করা আর কি। ওমান জুফাত ইলাইহি গায়রু ইমরাতিহি, যদি তার সাথে মানে বাসর ঘরের মধ্যে রেখে দেওয়া হয় তাকে, ওমান জুফাত কোনো মহিলাকে রেখে দেওয়া হয়েছে, ইলাইহি স্বামীর প্রতি, কাকে? গায়রু ইমরাতিহি, তার স্ত্রী মানে যাকে বিয়ে করছে। তখন আগে ও বাবি ডাবিরা এনে দিত না বইটাকে, মনে করেন আপনি তখন তো আগে এতগুলো ছবি টবির ব্যস্ত ছিল না, ও দেখেও না এটা মেয়েটাকে বিয়ের জন্য আর হয়ে গেছে, এরকম মতো না, আগে তো বেশি ছিল এগুলো, মেয়েটাকে সে দেখেও না, কিংবা একবার দেখছে ভুলে গেছে, কখন দেখছে সেটা ভুলে গেছে। কতটা বুঝতেছেন? ও এখানে বাসঘরের মধ্যে বসে আছে, বাবি ডাবি এগুলা, এর স্ত্রী ছাড়া আর একটা মহিলাকে বসাতে এনে ওগুলা ঢুকাই দিচ্ছে, বলতেছে কি এটা তোমার কি রবা স্ত্রী। ও অকালাতিন নিসাউ, ওই মহিলার যারা এনে দিচ্ছে তারা বলতেছে কি ইন্নাহা জাওজাতুকা, এটা তোমার স্ত্রী। এখন তাকে তো এনে দিয়ে ওয়াতিয়াহা, সে ওদিও করে ফেলছে। তো ওদি করার পরে জানতেছে কি এই এটা কি নয়, তার স্ত্রী নয়, ফালা হদ্দা লাহা লাহু, তার জন্য কোনো কি নাই। ওই মহিলা তো গুনাগাস কাজ করছে, তুমি আর জন্য স্ত্রীকে একটা মেয়েটা কি জন্য ঢুকে দিচ্ছে এখানে, কথাটা বুঝতে দেন। কিন্তু এর উপর কোনো কি নাই, হদ নাই কার উপর। ওই নেশাগুলোর উপর কোনো হদ কায়েম করতে পারবেন? কিসের হদ কায়েম করবেন? না হদ্দে গজম, না হদ্দে জানা, কিসের হদ কায়েম করবো? ওরা তো জানাও করে নাই, আবার ওরা অপবাদ দেয় নাই, ওরা মিথ্যা বলছে, মিথ্যার কোনো হদ আছে না। তো বলতে ফালা হদ্দা আলাই, ওই ব্যক্তির উপর কোনো কি নাই, হদ নাই। কথাটা কারণ তার উপর কি করা হয়েছে, ওরা মিথ্যা কথা বলা হয়েছে, ঠিক আছে, মানে এটা বলা হয়েছে, তার তো কোনো দোষ নাই। ওয়ালাহিল মহর, হ্যাঁ তার উপর কি আবশ্যক, এটা আমরা বলছি না, যদি অতি বিশুভা করে ফেলে তখন কি আপনার স্ত্রী মনে করেন আপনার শালীর সাথে আপনি বদি করে ফেলছেন, জানা করে ফেলছেন, কি দিতে হবে? মহরে মিছিল আবশ্যক। এটা আমরা আগে বলছিলাম না, মহরে মিছিল কি অতি বিশুভা করলে কি আবশ্যক? মহরে অন্ধকার রাত্রি আপনার স্ত্রী মনে করেন আপনি স্ত্রীর সাথে অদি করে ফেলছেন, মহরে মিছিল আবশ্যক। এটা আগে বলছেন না, আগে তাকে দেখছেন কেন? মহরে মিছিল কি আবশ্যক, ওটা মান ফানিছেন যে এটার বিনিময় দিতে হবে, বেজারা পড়িয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, তো অবশ্যই করতে হবে, সেটা ভিন্ন ব্যাপার। এরপরে
ওয়ামান ওয়াজাদা ইমরাতান, ওয়ামান ওয়াজাদা ইমরাতান, যে কোনো মহিলাকে পেয়েছে আলা ফিরাশি, তার বিছানার মধ্যে মেয়ে একটাকে পাইছে। মানে ও আসতে নি, মামুন তুমি বাসায় গেছো, হঠাৎ করে দেখতে তোমার বিছানার মধ্যে মেয়ে একটা শুয়ে আছে। এখন ভাবতা কেউ তোমাকে বলে না তোমার স্ত্রীতে, তুমি গিয়ে দেখে অধি করে ফেলছো, বলা আমার বিছানা যখন শুয়েছে এটা মনে হয় আমার বউ, ও কি করে ফেলছে, অধি করে ফেলছে, ফালাইল হদ্দু, এটা জানা। তোমাকে কেউ বলছে এটা তোমার স্ত্রী, যে তাহলে তোমার উপর কি আবশ্যক হবে? ও তো ঘুমাইছে না, আমরা রেস্ট করতেছি, ও তোমার বিছানায় এসে বা তোমার ঘরে মেহমান আসছে, তোমাকে অধি করতে বলছে কেউ, তাহলে ওখানে কি আবশ্যক? হদ আবশ্যক। আচ্ছা হ্যাঁ, কি মহিলাকে হদ দিতে হবে? দিতে হবে তো, ও যদি চুপ করে থাকে কিছু তাহলে জানা ও পাবে মায়ের, কথাটা বুঝার নাই, তুমিও পাবে ও পাবে। আর ও যদি চিল্লাই যে তুমি শোনো নাই, তখন তোমার উপর আর কি। তারপর ওয়ামান তাজাও ওয়াজা ইমরাতান, আর যে কি করেছে রে, ওয়া কোনো মেয়েকে বিয়ে করেছে, লা ইয়াহিল্লু লাহু নিকাহুহা, এমন জনকে বিয়ে করেছে যার সাথে বিয়ে করা তার জন্য কিছু না হারাম। মানে আপনি জুরাম মাহারামকে বিয়ে করে ফেলেছেন, আপনার দুধবুন একটাকে বিয়ে করে ফেলেছেন, এরকম এই ঘটনা করে ঘটছে না, অহরহ ঘটছে না? অথবা বাবার আর দিকে স্ত্রী এটা জানে না, সে সন্তান জানে না, ওদের প্রেম হয়ে ওরা বিয়ে করে ফেলছে, এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটতেছে। সৎবুন ডটবুন দুধবুন কিছু মানতেছে না, কি করে ফেলতেছে, বিয়ে করে ফেলতেছে। ওই রকম যদি বিয়ে করে ফাওয়াতি আহা, তার সাথে কি করেছে এতদিন ধরে ওতি করেছে, বলে লাম ইয়াজিব আলাইহিল হদ্দু, এগুলোর পর হদ কায়েম হবে না, কারণ তারা তো জেনে করে নাই, বিয়ে করছে। পরে দেখতেছেন কি এটা দুধবুন সৎবুন অমুক বুন, তখন এইগুলোর মধ্যে কি আসবে না, আওয়াজ করে না, হদটা জানা কায়েম হবে না। হ্যাঁ জেনে করছে, তো জেনে করলে তো বিয়ে হয় নাই, ওটা তো জানা ছিল। আর এগুলো তুমি মনে করছো হালাল ভেবে, কারণ তোমাদের বিয়ে হয়েছিল মাঝখানে গিয়েছিল বিয়ে, তো বিয়ের কারণে তুমি কি মনে করেছো, হালাল মনে করেছো, এই জন্য তোমার কোনো হদ আসবে না, অবশ্যই বিতর্ক করে দিতে হবে, তোর বিয়ে হয় নাই। ওমান আতা ইমরাতান ফিল মাউদাইল মাকরুহ আসছে, যে কোনো মহিলার কাছে এসেছে কোন অবস্থা, কোন অবস্থা রে, ফিল মাউদ জবরদস্তি না, ফিল মাউদাইল মাকরুহ খারাপ অবস্থা নেই, মানে পিছন দিয়ে অধি করছে আর কি, পিছন দিয়ে দেনা করতেছে। আও আমালা কমিল্লুত, অথবা সেম কার আমল করেছে রে, কমিলুতের মাকরু আমল করেছে, মাকরু আমল করতেছে কমিলুত। এখানে মাকরু আমল করতে মানে এখানে মনে করেন এটা যেটার মধ্যে কি বলা হয়, এটাকে এখানে মাকরুর মধ্যে কি ধরবেন, এগুলো আগের মধ্যেও ছিল এখনের মধ্যে আছে, ওই বলেন এটাকে মুখের মধ্যে অধি করা, স্ত্রীর মুখের মধ্যে আপনি অধি করতেছেন, সেগুলা হচ্ছে রে মাউদাইল মাকরু, ঠিক আছে? আপনার লিঙ্গটা ওর মুখের মধ্যে ঢুকায় আপনি অধি করতেছেন, এরকম মাকরুর মধ্যে কি করা, অথবা হায়েজ অবস্থার মধ্যে, এটা মাকরু, নিন্দনীয় না, খারাপ, এগুলো দেখতে কেমন লাগে, হায়েদ অবস্থার মধ্যে নেওয়াজ অবস্থা রক্ত বের হচ্ছে, কেন আপনি অধি করতেছেন, দেখেন। আও আমিলা বলতেছে আমালা কমিলুত, অথবা কমিলুতুর কি করে ফেলছেন রে, আমল করে ফেলছেন, ফালা হদ আলাইহি ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মানে এটার মধ্যে কি হবে না। মনে করেন আপনি একটা মহিলার সাথে জেনা করছেন হায়েদ অবস্থার মধ্যে, আপনার স্ত্রী নয়, আপনার স্ত্রীর তো কোনো হদ আসবে না, আর একজন মহিলাকে হায়েদ অবস্থায় কি করছেন, অধি করছেন, তখন কোনো কি নাই, হদ নাই। কেন হদ নাই? কারণ এটা ওই মাউদাইল মাকরু অবস্থার মধ্যে এটা করছেন, ঠিক আছে? হ্যাঁ কবুল দিয়ে করলো, কারণ হায়েদ অবস্থার মধ্যে, এখানের মধ্যে মাউদাইল মাকরু এটা, ঠিক আছে, খারাপ স্থান। তারপর অথবা কি করছে, কমিলুতের খেয়াল করছে, তো অবস্থার মধ্যে কোনো কি আসবে না, হদ আসবে না, কথাটা বুঝে গেছি? আচ্ছা, তো বলা হচ্ছে তবে কি করবে, ওয়াই ওয়াজ জারু, তাই কি করা, এই কাজের জন্য তাই কি করা হবে রে, তাজির করা হবে, যেটা মাসলাত মনে করে করবে। ওয়াকলা আসাইবেন বলতেছে হুয়া কাজ জিনা, কমিলুতের কাজ করো, এটা কিসের মতো, জেনার মতো। এটা শুধু সাহেবেন না, ইমাম সাহেব বলতেছে এটা কিসের মতো, জেনার মতো। বলছে ভাই হাদ্দু, এটা আপনাদেরকে বলছিলাম আমি মুসলিফিকার মধ্যে, যদি কমিলুতের ফেল করে সেটার মধ্যে কি হদ্দা জানাল আজেম হবে নাকি হবে না? ইমাম আজমের মধ্যে হদ্দা জানাল আজেম হবে না, কারণ সে মানফাত ওইটা পায় নাই যেটা পাওয়ার দরকার ছিল। আর সাহেবান বলতেছে তুমি আর খারাপ কাজ করছো জানা, তোমাকে আগুনে জ্বালায় ফেলা দরকার। ওয়া সাহেবান এটা ওদেরকে কোথায় করে করা, যারা কমিলুতের কাজ করে এদেরকে আগুনে জ্বালায় ফেলো, এমনি তো কোনো প্রাণীকে আগুনে জানারও নিষেধ, কিন্তু ওদেরকে কি বলছে, আগুনে কি করে ফেলো রে, জ্বালায় ফেলো, কথাটা বুঝতেছেন? এটা আর কি, তো আগুনে জ্বালানো নিষেধ, এটার মধ্যে ওনারা তাজিরের জন্য বলছে আর কি, এটা মানে শাস্তিটা যেন কঠোর হয়, আরো বিষয়টা বুঝতেছেন? তাই জন্য বলছে ওনারা জেনা শাস্তি দিবে। ফতোয়া আছে ইমাম আজমের উপর, কার উপর? ইমাম আজম, আকসার মশায়েখ ওনার উপরে, ইমাম আজমের উপর আমল করেছে, ঠিক আছে? এখন কোনো প্রাণীকে তো কিভাবে মারা হারাম, আগুনে পুড়ে মারা হারাম, তো মশার ব্যাট দিয়ে মারেন যে, এগুলা মশা মারেন যে, এই জন্য আল্লাহ হাদিসের একদল মশার ব্যাট ইস্তেমাল করে হারাম বলে ঘোষণা করছে, কথাটা বুঝতেছেন? এটা আসলে কি নয়, হারাম নয়। হ্যাঁ এটার মধ্যে পুরা আছে,
এটার মধ্যেও কি আছে? পুরা আছে। তবে কথা হচ্ছে দেখি আল্লাহ রসুলের যুগের মধ্যে মশার ব্যাটটা ছিল, বলতেছে না মশার ব্যাট ছিল, ছিল না। তার মানে এটা হচ্ছে ইমামদের ইস্তেহাদি মাসালা। আর ইস্তেহাদি মাসালার মধ্যে যদি বলওয়া হয়ে যায়, ওইটা কিসের উপর হয়ে যায়? হালালের উপর হয়ে যায়। এটার জন্য এখন হালাল জায়েজ মশার ব্যাট ইস্তেমাল করা। এরপর দেখেন ওয়ামান ওয়াতিয়া বাহিমাতান, জন্তু একটাকে ধরে অতি করে ফেলছে, জন্তু একটার সাথে, তবে ফালা হদ আলাইহি, এখানে কোনো হদ আছে? এখানে কোনো হদ নাই। ঠিক আছে, হদ আসবে কখন? যখন আপনি পূর্বে মানফাত পাবেন। ঠিক আছে, এরপরে ওয়ামান জানা ফি দারিল হরব, এটা আমরা বলছিলাম দারুল ইসলামের মধ্যে জানা করতে হবে। দারুল হরবে কি করছে? ওয়া তুমি ইন্ডিয়াতে গিয়ে এখানের মধ্যে কি করছো? তুমি জানা করে বসে আছো, অথবা আমেরিকা জানা করে বসে আছো। আও ফি দারিল বাগি, অথবা দারুল বাগি মানে কি রে? যে রাষ্ট্র ইমামে আদলের বিরুদ্ধাচরণ করছে। বাগি, বাগি কাকে বলা হয়? ওই অনেকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বাগি বলে না কেন? কারণ ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে চলে গেছিলেন উনি, এই জন্য ওনারা বলতে ইমাম হাসান রাদিয়াল্লাহু ইমামুল আদিল ছিল, মাওলা আলী ইমামুল আদিল ছিল, ওই মাওলা আলীর বিরুদ্ধে চলে গেছে, এই জন্য ওরা কি বলে? বাগি বলে। কথাটা বুঝতেছেন? তুমি বাগি বলতো, ওনারা তো কেউ বাগি বলে নাই। মাওলা আলীর পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু 6 মাস ছিলেন না, উনি কি বলছেন? এ বাগি আসো, ইসলাম ধর্ম গ্রহণ করো। নাউজুবিল্লাহ। কথাটা বুঝতেন? ওনারা তো কি বলেন নাই? বাগি। আরো আমন্ত্রণ জানাইছেন একসাথে খাবার খাওয়ার জন্য, আমন্ত্রণ জানাচ্ছেন, তো বাগি হলে ইসলামের জন্য রাখতো না? বলতো না আহলে বাগাওয়াত, এদের তো জানাদাও বলা যায় না, ইসলাম থেকে এরা বের হয়ে যায়। আহলে বাগাওয়াত গুলা ওনাদের কাছে না, আমিরে মুআবিয়া আপনি আসেন আমাদের কাছে, আগে ইসলাম ধর্ম গ্রহণটা করে যান, তারপর বাট্টা যা আছে এগুলা। কথাটা বুঝাইছে? উনি তো এটা কথাটা বলেন নাই। আর মেহমানদারি করতেছে, আরো দোয়া করতে বলতেছেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। কথাটা অথচ বাবার সাথে ঝগড়া ছিল, সন্ধানে বলতেছে চিত্রপত্রের মধ্যে আমাদের জন্য কি করবেন? বাবা দোয়া করবেন। যদি আহলে বাগি হয়, বাগি দোয়া কবুল হবে। বিষয়টা বুঝতেছেন? ওনাদের কোনো খবর নাইনি, আর বারাবসির ঘুম নাই শিয়া এগুলার কাছে। দেখো তো দারুল বাগি, এরকম দারুল বাগিতে গিয়ে কি করছে? ওটা দারুল হারাবের মতো আর কি, ওটা কিসের মতো? দারুল হারাবের মতো। তো বলছে সুম্মা খারাজা ইলাইনা, এখানে অতি করে আমাদের কাছে আসছে, আবার ইসলামী রাষ্ট্রে আবার আসছে। সে বলছে লাম ইউকাম আলাইহিল হদ্দু, তার উপর কোনো হদ কায়েম করা যাবে না। বিষয়টা বুঝে গেছে? কারণ জেনাটা সাবেত হবে তাহলে ইসলামের মধ্যে রাখলে, কারণ এগুলো আল্লাহর হক। বিষয়টা বুঝে গেছে?